মানে পলিটিক্সে আসতে গেলে ইমোশনকে বাড়িতে রেখে যেতে হবে, শুধু মাথা দিয়ে চলতে হবে। তাপস না এলে দিদি তাড়াতাড়ি এসো, তাপস আমি খাইনি এখনো, ভাইফোঁটাটা দেবো। সেখানে ও যখন জেল থেকে ফিরে এলো দেখছে ভাইফোঁটা হচ্ছে, তখন হি ইজ নো হি ইজ মোর নো হার মোর। ব্রাদার। ওর কোনো ফিল্টার ছিল না কোনোদিন, যেটা সামনে সেটাই পেছনে। সেটাই পেছনে। আমরা যখন ১ম একটা গাড়ি কিনলাম, অ্যাম্বাসেডর সেকেন্ড হ্যান্ড গাড়ি। বাহ! তাপস ওটা চালাতো, একটু চালানোর পরই বন্ধ হয়ে যেত। আর আমি আমার সর্বকিছু দিয়ে ঠেলতাম। ওরে এই বাবারে! তাপস পাল গাড়ি চালাচ্ছে আর তার বউ পেছনে ঠেলছে। ঠেলছে। অ্যান্ড দিস ইজ 2025। হুম, ১১ বছর বাদেও আই এম ভেরি অ্যাশেমড অফ ইট। লোকে কোনো কিছু হলে এখনো গালাগাল দেয় হুম। এবং বাজে কথা বলে। আ ভীষণ বাজে কথা বলে। এখনো শুনতে হয় এটা? এখনো শুনতে হয়। কিন্তু আ we don't stay in that address anymore. We have moved on. Welcome to the latest episode of my weekly podcast, Straight Up with Shri. প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি to unearth stories for you which will make a difference to your life. Even if they are interviews with quote-unquote celebrities, I hope I'm able to, along with my team, push the envelope on meaningful connections which make for meaningful conversations. আজকে আমার কাউচে যিনি আছেন, অনেক স্মৃতি জড়িয়ে আছে ওনার আর আমার প্রথম দেখার সাথে। এবং সেই স্মৃতিগুলো যেরকম তুলোয় মুড়ে একদম আতুপুতু করে রাখা বাচ্চাদের জিনিস, সেরকমই একটা সময়ের চিহ্ন, যে সময়টা বোধহয় আর কোনো দিনই আমরা ফেরত পাবো না। প্রেমের ছবি, প্রেমের গান, যখন রোম্যান্স হতো, হাত ধরে কোথাও একটা হাঁটতে যাওয়া। আমার মা বাবা চিঠি লিখতেন, যেটা ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের ভেতরে করে ওরা স্মাগল করে দিত। গান, সেই ভিডিও ক্যাসেট, টেপ রেকর্ডার, সেই যুগ। এবং যখন সিনেমা দেখতে যাওয়ার একটা মেইন রিজন ছিল বিকজ উই রিলেটেড টু দ্য হিরো অর দ্য হিরোইন। খালি ইনস্টাগ্রামে একটা পোস্ট করব কিংবা কি ভাইরাল ট্রেন্ড হচ্ছে হ্যাশট্যাগ করব, সেই জন্যে অ্যাটলিস্ট আমি সিনেমা দেখতাম না। আমি একটা ছোটোবেলাকার গল্প দিয়ে তারপরে ইন্ট্রোডিউস করছি, সাসপেন্সটা আর একটুক্ষণ চলবে। আমি ছোটোবেলায় ভীষণ মোটা ছিলাম, আমি এটা নিয়ে আগেও বলেছি। আমার ভীষণ বডি ইস্যুস ছিল, আছে হয়তো এখনও কিছুটা। এবং আমরা যোধপুর পার্কে তখন একটা অ্যারোবিক্স শেখাতো একজন, ওনার কাছে আমার দিদিমা আমায় ভর্তি করেছিলেন। তো জাস্ট ক্লাসে জয়েন করার আগে একটা খুসুর ফুসুর খুসুর ফুসুর, আসছে আসছে দিদি আসবে, দেখবি কি সুন্দর দেখতে, কি দারুণ, উনি কি স্পেকটাকুলার। আমি বলছি কে কে, তখন আমি একটা ছোট্ট টিনেজার। কে কে কে, তাপস পালের ওয়াইফ আসছে, তাপস পালের ওয়াইফ আসছে। আই লিটারালি ফেল ফ্রম দ্য স্কাই, বিকজ তখন আমরা মানে এতগুলো ওনার সিনেমা দেখেছি তাপস পালদার, যে তখন মনে হচ্ছে হ্যাঁ সত্যি। আর তখন অ্যাকচুয়ালি স্টার ওয়াইফের এই ব্যাপারটা এতটা ক্রেজ বা এতটা তাদের জীবনটা এতটা আউট দেয়ার ছিল না। দের ওয়াজ দ্য প্রাইভেসি, দের ওয়াজ আ লট অফ মর্যাদা আমার মনে হয় মানুষের পার্সোনাল লাইফে, স্টারদের পার্সোনাল লাইফে। ফাইনালি নন্দিনী পল এলেন আমাদের সেই এরোবিক্স ক্লাসে। অ্যান্ড আই রিমেম্বার অ্যাজ আ ইয়াং গার্ল আই লুকড অ্যাট হার অ্যান্ড আই ওয়াজ অ্যাবসলিউটলি মানে গবস্ম্যাকড। যেরকম সুন্দর সেরকম ওয়ার্ম, অ্যান্ড শি এক্সিউডেড সাচ আ হাম্বল মাদারলি ভাইব দ্যাট ওই দিনই আমার মনে হয়েছিল লেট মি গো অ্যান্ড গিভ হার আ টাইট হাগ। মানে সামহাউ মাই লয়্যালটিজ শিফটেড ফ্রম মাই ম্যাটার্নি আইডল, ফ্রম মাই হিরো তাপস পল টু নন্দিনী পল। থ্যাংক ইউ সো মাচ ফর Thanks কামিং for অন মাই having শো। me and thanks for your kind words. থ্যাংক ইউ, মানে তোমার সাথে আলাপটা আবার হচ্ছে, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট তোমারও মনে আছে সেই এরোবিক্স ক্লাস। অ্যান্ড তুমি যেটা বললে অফ ক্যামেরা, যে তখন তো ফিটনেসের এত কিছু জুম্বা টুম্বা এইসব কিচ্ছু পিলাটেস ছিল না। কিচ্ছু ছিল না। জেন ফন্ডেসের জেন ফন্ডার এরোবিক্স আমার মনে আছে। আর তুমি টাইটস পরতে, যেটা আমার ভীষণ মনে আছে। ঢলঢলে একটা হ্যাঁ, টি-শার্ট ঢলঢলে বড় একটা টি অব্দি। শার্ট বড়, বাট শি ওয়াজ স্টানিং অ্যাজ শি ইজ নাও। You're too biased. না, more evolved, more matured. I think she's seen a lot in her life, যেটা নিয়ে I hope আমরা একটু গল্প করতে পারবো, একটু কথা বলতে পারবো আজকে। তোমার কীরকম লাগছে বলো আমার শোতে এসে?
I'm loving it, and you're the same sweet girl, and the beautiful aura. থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এবার একটা কথা বলো, আজকে তো মেগাস্টার সুপারস্টারের যুগ, দুটো সিনেমা হিট হলেই লোকে তাদের নামের আগে বেস্ট সেলিং, মানে হট সেলিং, স্টার, মেগাস্টার, সুপারস্টার, এই ওয়ার্ডসগুলো সব আমার জাম্বলড হয়ে যাচ্ছে নিজে, এই ওয়ার্ডগুলো সব এক একটা প্রিফিক্স করে দেয়, রাইট? কিন্তু তুমি তো ইউ লিভড আ লাইফ উইথ দ্য রিয়েল সুপারস্টার। মানে আমার মনে হয় উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, এই ইরাটার পর, সন্তু মুখার্জি, এই ইরাটার পর ইট ওয়াজ ইয়োর লেট হাজবেন্ড হু অ্যাকচুয়ালি স্টার্টেড once again the cycle of superstars. অ্যান্ড তোমার সঙ্গে তুমি এক্ষুনি বলছিলে আলাপ হয়েছিল ওনার when you were just in class 6. I was in class 6. What a and, love story is that? Even like initially it wasn't a love story. My cousin, like আমার জ্যাঠার ছেলে, he was a journalist. Okay. He used to work for Telegraph, আচ্ছা and my husband was his friend. আচ্ছা And I went to my jata's house, and he Ah. was there, and that's how like I got to see him. Dada Kitty তখন সবে 1980. রিলিজ করেছে, and Hmm. we used to, me and Baba used to work in Taiwan, so I was there. So we just got back to India, Oh. from So there. তুমি জানতে না who is this boy? দাদার কীর্তি দেখেছিলাম, দেখেছিলাম। তো সেদিনকে আমার জেঠিমা খুব ভালোবাসতো ওকে। তো বললো যে তুমি একটা, তারপর ভীষণ ভালো আবৃত্তি করতেন। আচ্ছা তো বললো তুমি একটা আবৃত্তি শোনাও। তো তারপর সেরকম উঠে দাঁড়িয়ে পকেটে হাত রেখে প্রিয়তমাশু আবৃত্তি করছেন। আমার সেটা দেখে এত ফানি লেগেছে। তখন আমি ছোট অনেক, Class আমি 6? গিগল করেই যাচ্ছি, আর আমার দিদি ওখান থেকে চোখ বড় বড় করছে, করো না, ওরম করো না। হ্যাঁ, তো আমার সেটা মনে আছে। তা সেইভাবে ওর সাথে আমার আলাপ হয়েছিল। তারপরে আরেকদিন দাদার বাড়ি গেছি, মানে আমার জ্যাঠার বাড়িতে, আবার ওর সাথে দেখা হলো। এরকম করতে করতে ১ বছর কোনো ওর সাথে আমার দেখা সাক্ষাৎ নেই। তারপরে হঠাৎ একদিন আমার ওই দাদাই আমার বাড়িতে দেখি ওকে নিয়ে এসে হাজির। হুম। তো তারপর থেকে তখন I was in class 8. হুম। তারপর থেকে ও যখনই সময় পেত চলে আসতো। আমি কিন্তু এক্সট্রিম নর্থ ক্যালকাটার মেয়ে। হুম। তো ও থাকতো কিন্তু কীর্তিবাস লেন, মানে এই প্রতাপাদিত্য রোড। হুম। তো ওখান থেকে ও শুটিং করে তখন সাহেব, দীপার প্রেম, ওই ছবিগুলো হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, early part of the একদম career. করে তারপরে ও একটা ট্যাক্সি নিয়ে, কখনো সঙ্গে অনুপ সেনগুপ্ত, অনুপদা থাকতো। তখন অনুপদা ইজ অলসো স্ট্রাগলিং। কখনো যে বাড়িতে পেইং গেস্ট থাকতো সেই মাসিমাকে নিয়ে আসতো, অ্যান্ড আমরা গল্প করতাম, আর এইভাবে শুরু আর কি। কিন্তু তারপরে যেটা হলো, তাপসের বাড়ি থেকে they wanted him to get married and settle, since he was all alone in Calcutta. And তখন ও বাড়িতে গিয়ে বললো, if I get married, I'll marry that girl only. He was clean bowled, I think, from the first day. I don't but yeah, he was like, I was very fond of him, and ও খুব religiously আমার বাড়িতে রোজ কাজের পর আসতো। How sweet. আর তো একদিন আমার শ্বশুরমশাই এলেন, আমার বাবার কাছে এসে বলল, আমি এরকম, আমার ছেলে তো এখানে আসে, আপনাদের কথা বলেছে, তো আমরা চাইছি ও বিয়ে করুক। ও বলেছে আপনার মেয়েকে বিয়ে করবে। তো বাবা বলছে, ও তো ভীষণ ছোট, ও তো মানে এই মাধ্যমিক দেবে সবে, এখনো মানে বর্ষই দেয়নি। তখন বললো ঠিক আছে, আমরা ওর পড়াশুনো দেখবো। তখন বললো না, আমাদের বাড়িতে পড়াশুনোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা তাপসের বাড়িতেও ছিল। হি ওয়াজ মানে আমার শ্বশুর ওয়াজ এ ডক্টর, ওর দিদি ডক্টর। আমার যত নন্দাই আছে একজন ব্যাংকে ছিলেন, আর বাদ বাকি সবাই ডক্টরস। তো আমাদের দুই বাড়িতেই পড়াটা ওয়াজ লাইক গ্র্যাজুয়েশন ইজ খুব ইম্পর্টেন্ট, মানে এটা না করলে হবেই না আর কি। তো তখন তো আমার শ্বশুরমশাই স্পোক অ্যাবাউট ঠিকুজি কুষ্টি। তো হঠাৎ দেখি তাপস এসে আমার কাছে এসে বলল,
ওনারা টিকুজি কুষ্টি দেখছে, টিকুজি কুষ্টি মিলুক বা না মিলুক, আমি কিন্তু তোমাকে বিয়ে করব, তুমিও কিন্তু, তোমাকে বলে রাখলাম, তুমি কিন্তু আবার মানে মত বেঁকে পাল্টো বসো না, না, হ্যাঁ। হ্যাঁ, বেঁকে বসো না। তারপরে একদিন আমার বাবাকে গিয়ে, ওনার সেটা খুব আপত্তি ছিল ওই টিকুজি হুম, কুষ্টির ব্যাপারটা। তো আমার বাবাকে গিয়ে বললেন, যে বলল যে যে দেখুন, ঠিকুজি আমার বাবা, আপনি আপনারা সব মেলান, কিন্তু যদি না মেলে আমি কিন্তু ওকে তুলে নিয়ে চলে যাব, কারণ আমি ওকে খাওয়াতে পারবো। হ্যাঁ, সে যে করে যা স্ট্রাগল আমায় করতে হয় আমি করব। হুম, সো দ্যাট ইজ হাউ, ইউ নো, I mean, like, our story was all about রাইট। getting together. দ্যাট ইজ সো বিউটিফুল। আর তোমাদের এতটা এজ ডিফারেন্স অ্যান্ড হাউ মাচ অফ ফেথ হি মাস্ট হ্যাভ ইনভোকড ইন ইউ, একটা ১৬ বছরের মেয়ে। He was মানে so caring, ইয়া so loving, সবকিছু, ওর কোনো ফিল্টার ছিল না কোনোদিন। আ মানে যেটা সামনে সেটাই পেছনে। সেটাই পেছনে। আর ভীষণ সরল, সাদাসিধে, যেটা ও বলতো পরের দিকে, অনেক শেষের দিকে এসে, বা যে দাদার কীর্তির একটা ডায়ালগ ছিল, আমি ভীষণ, বলতো আমি ভীষণ বোকা না? হুম, বলল যে আমি যেন আমার জীবনের সাথে ওটা রিলেট ওটা করতে ভীষণ, পারি। ওটা ভীষণ। তো হুম। সো দ্যাটস হাউ দ্য লাভ স্টোরি বিগ্যান। কিন্তু তাপস দা করেই আমি ওনাকে সম্বোধন করছি। His journey also is very unique because আমার মনে হয় in many ways destiny selected him for the role or the many roles that life later offered to him yeah. because he was studying in চন্দননগর, তাই তো? Mhm. তো একটা স্টুডেন্ট, সে একটা দাদার কীর্তির মতন তরুণ মজুমদার তখনকার মানে একদম বাঘা ডিরেক্টর, মানে একটা বিশাল তার মানে তরুণ মজুমদারের ফিল্ম মানে ইটস আ ফ্যামিলি ড্রামা, সবাই মানে পুরো ফ্যামিলি গিয়ে হলে দেখবে সিনেমাটা, অ্যাটলিস্ট আমাদের তাই ছিল। কি করে হলো এটা? আমি শুনেছি ট্রেনে ওনাকে দেখে ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে ওনাকে সিলেক্ট করেন যে এই ছেলেটা এই পার্টটায় খুব মানে আম মানানসই হবে। তার মানে তনুদা আর কি, মানে কেদার চরিত্রটার জন্য একটা ফ্রেশ মুখ চাইছিলেন। আচ্ছা, তো তখন শ্রীনিবাস চক্রবর্তী উনার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট। ছিলেন। উনার সঙ্গে পরিচিতি ছিল হিমাদ্রিদা বলে একজন, যিনি চুঁচুড়া, মানে আমাদের মহসিন কলেজে উনি কাজ করতেন। হুম, হুম। তো সেখানে মহসিন কলেজের স্টুডেন্ট ছিল হ্যাঁ, তাপস। হ্যাঁ। ও পড়াশোনায় ভালো ছিল, সায়েন্স রাইট। নিয়ে পড়তো। হুম। আ ও তখন পড়াশোনা করছে, একদিকে আ আ নাটক করত, থিয়েটার করতো। ভীষণ থিয়েটার। অন্যদিকে ভীষণ ভালো আবৃত্তি হুম, করত। হুম। আর তখন কোনোভাবে হিমাদ্রিদা আ শ্রীনিবাস দার সঙ্গে তাপসকে আলাপ করিয়ে দেন, এবং আচ্ছা। তাপস তনুদার কাছে নিয়ে হুম। আসেন, এবং অ্যাকচুয়ালি ১ম ওকে মানে ওকে পরখ করেন সন্ধ্যাদি। ও! সন্ধ্যাদি ওকে সাজিয়ে গুছিয়ে, এবং সন্ধ্যাদি তনুদাকে বলে, "আমার কিন্তু ছেলেটিকে ভালো লেগেছে।" He's checked the boxes Yeah, আরকি। he did. I mean, হ্যাঁ। she did. She did, হ্যাঁ। Yeah. Then তনুদা মানে শেষের দিকে তনুদা চলে যাওয়ার, মানে তাপস যখন যেদিনকে মানে চলে যাওয়ার পর, লাইক আমাদের প্রত্যেক একদিন অন্তর, অন্তর, মানে ঘন্টার পর ঘন্টা গল্প হতো। আর উনি আমাদের কাছে চলে আসতেন। আমাকে ফোন করে আহারে! বলতেন, "নন্দিনী, দোলন ফ্রি", দোলন আমার মেয়ের হ্যাঁ, ডাকনাম। হ্যাঁ, হ্যাঁ। "দোলন ফ্রি আছে, ওকে বলো আমায় তুলে নিয়ে যেতে।" তো হুম। উনি চলে আসতেন আমার কাছে, এবং আমি শুধু মুখিয়ে থাকতাম কবে আসবে, কারণ তাপসের সব গল্প শুনতাম। হুম। একসঙ্গে ৮-৯ টা কাজ করেছি আর দাদার বড় সঙ্গে। কাজ করেছে। হ্যাঁ, মানে প্রতিটা মুখের সিনেমা। কথা, মানে তুমি বলো দাদার কীর্তি, হুম, তারপরে হলো পথ বোলা, হুম। তারপরে পরশমণি, তারপরে আপন আমার আপন। আম কত আমি নাম করব। ওই আ আ যেটা মহাশ্বেতার সঙ্গে যে আ ছবিটা, সেই ছবিটা। আ তারপরে ভালোবাসার অনেক হুম। নাম। তারপরে প্রচুর, একটা প্রচুর ডকুমেন্ট, হিট। প্রচুর, হুম। প্রচুর, এবং ওদের দুজনের একটা কেমিস্ট্রি প্রোডাকশন ছিল। হাউস করে ওদের একটা ও! আ টেলিসিরিয়ালও ছিল। আচ্ছা, খুব আচ্ছা, সুন্দর। আচ্ছা, আচ্ছা। তো দেখো, এখনকার দিনের আমি যেটা ১ম এই বললাম যে এখনকার দিনের স্টার ওয়াইফদের তো আলাদা ব্যাপার। তারা ব্র্যান্ড লঞ্চ করছে। তাদের প্রতিটা মুহূর্ত Instagram এ আমরা দেখতে পাচ্ছি। তারা এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, গার্লস ডে আউট হচ্ছে। কিন্তু যখন তুমি দাদাকে বিয়ে করেছিলে, ইউ আর ভেরি ইয়াং। মানে খুবই, যাকে বলে মানে আজকালকার দিনে আমরা ভাবতেই পারি না এই এজে কারুর বিয়ে হলো। Yeah. প্লাস তখনকার দিনের স্টারডম আর এখনকার দিনের স্টারডমের মধ্যে অনেক ডিফারেন্স আছে।
দেখো সেটাও ছিল মানে আমরাও বেরোতাম, আমরাও শুটিংয়ে যেতাম, হুম, আমরাও বিভিন্ন প্রোগ্রামে একসাথে যেতাম। যেভাবে আমার এখনো মনে আছে অনুরাগের ছোঁয়ার যেদিনকে রিলিজ করলো সেই শোয়ে মব কাকে বলে আমি হুম। দেখেছি। He কিন্তু was সেই mobbed. ইয়া মানে হুম, আ মানে ভাবা যায় না হুম। সেটা। কিন্তু সেই সময় মানে এত এক্সিবিট করাটা ছিল না। এত মানে এক্সটার্নালি এই না কোনো তো ম্যানিফেস্টেশনটা তখন সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেই। মিডিয়া ছিল না হ্যাঁ, বা এরকম টেলিভিশনও ছিল না বা হুম। এখনকার পাপারাজ্জি মতো। এগুলো কিছুই ছিল এগুলো না। তো ছিল না, হুম, এগুলো ছিল না। হুম। তো সেগুলো কেউ দেখেনি, কেউ আ জানে না। হ্যাঁ। না কিন্তু তোমার কিছু অভিজ্ঞতা বলো from the early days of your relationship before Shohini came along. হুম, Of course you had her very young, মানে by 18 you were a mother, হুম, so you were a young mother of হুম, course like a young হুম। bride, but also তোমার মানে আমাদের যদি কিছু experiences বলো of your life, because তখন আমার মনে হয় you were also lucky for him, জানো, because তুমি দাদার লাইফে আসতে কিন্তু পরপর those hits একটার পর একটা। আমি যখন বিয়ে করে এলাম তখন ও রিলিজ করলো ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসা। হিউজ এপিক ভালোবাসা মুভি। হ্যাঁ, ভালোবাসা, ভালোবাসার পর পরশমণি, হুম, তারপরে এখানে অনুরাগের ছোঁয়া, হুম। তারপরে পরপর আশীর্বাদ, তারপরে গুরুদক্ষিণা বলো এগুলো অনেক এগুলো তো পরে। পরে এসছে। মানে হ্যাঁ, ভাগ্যলিপি, হ্যাঁ। আম কত নাম করব হুম, এইসব ছবিগুলো হুম, আরকি। হুম, হুম, আ হুম। পরপর, পরপর, পরপর মানে ওরা একেকটা ছবি কাল্ট মুভিজ ওগুলো। অ্যাবসলিউটলি। আর মানুষে দে ইউজড টু লিটারালি ওয়ারশিপ হিম। আর আরেকটা জিনিস সেটা আই হ্যাভ অলওয়েজ ফেল্ট অ্যাবাউট দ্য লেট তাপস পাল অ্যাজ অ্যান অ্যাক্টর, ইউ নো, আজকালের যে হিরোয়ের যে ম্যাসকুলিনিটি আই ফাইন্ড ইট ভেরি টক্সিক। এই গালাগাল দেয়া, অলওয়েজ এই নাচ করা এ করা তখনও ছিল, বাট হি স্টুড ফর আ মাচ সফটার কাইন্ড অফ গাই, শাই, very family oriented. There's a কি বলবো একটা kindness in his eyes. ছিল। হ্যাঁ, মানে দ্যাট হোয়াট হি ওয়াজ। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মানুষটা তাই। রাইট। ভীষণ মায়া, ভীষণ মমতা। মানে আমি যদি তোমাকে কোনোদিন প্রচার চাননি। উনি যে কত আদিবাসী মেয়েদের পড়াশোনা করিয়েছেন, কত মেয়েদের বিয়ে দিয়েছেন। পৃথিবীর কেউ কোনোদিন ডান হাত করলে মা হাত জানবে না। দ্যাট ওয়াজ হিজ ওয়ার্ড অল দ্য টাইম। আমি এগুলো দেখেছি। রাইট, রাইট। ওই সময়কার যারা চিরঞ্জিত বলো, ওই সময়কার যারা, দেন অফকোর্স প্রসেনজিৎ চ্যাটার্জি, did you all hang out এখন See, we যেরকম? did. Like Yeah, Boomba Shet, we had a very good term, and I love him. মানে there was no competition between the two men, No, professional not at all. rivalry No, কিচ্ছু না। not at all. তুমি যদি সেরম বলি, like they used to, they never had. There are so many movies where Tapush was in the main lead, হুম, Boomba was in the second lead. হুম, Same. In some movies, you will see Boomba was in the first lead, correct. Tapush was in the second lead, Yeah. so called. হ্যাঁ, But they did not have any complex or anything. If they ever had any date clash, they used to talk to each other, Right. get things sorted. It was that এতটা like intimate easy. সম্পর্ক। Yeah. I've And seen were you that. also interacting like the wives, the children? Was there also a sense of family? Yes, I still remember. There was an outdoor in Puri. হুম, So Tapush had to go early because he had some work আগে থেকে, হুম, and তার পরের লটে like Soumitra Da and Boomba was going. So Tapish told me like Boomba is coming, so why don't you take Dolon? Dolon was not even 2 years. She was ছোট্ট। like 1 year 7 months হ্যাঁ, or হ্যাঁ, হ্যাঁ। something like that. So he told me you come along with them. হুম, লাইক সারা রাত্রিরের ট্রেন, তখন তারপরে হুম। নামবো আমরা। হোল নাইট ও মানে থ্রু আউট মাই বাচ্চা টেক কেয়ারটা বুম্বা করলো। So nice. ইউনো আমার এখনো মনে আছে একবার দোলন ছোট তখন, ওরা আপন আমার আপনে শুটিং করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দোলনের গায়ে এরকম গুটি 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 কি বেরিয়েছে। রাশের মতন। হ্যাঁ, তো তো আমি দৌড়ে মানে আমি তাপসের কাছে নিয়ে এসেছি, তাকে সারা গায়ে কি বেরিয়েছে? বেরিয়েছে। হ্যাঁ, আমি হ্যাঁ। কি কি করবো? What should I mean, what am I supposed to do now? হ্যাঁ,
তো তাড়াতাড়ি বোম্বাই এসে বলে কি এটা বক্স, ও এটা বক্স কোলে তুলে নিল কিন্তু ও। হুম হি ডিড নট ইভেন থিঙ্ক টুয়াইস যে হুম আমার আমারও পরে হতে এই পারে, হতে হ্যাঁ। পারে। নো, ও কোলে তুলে নিয়ে বললো হ্যাঁ বোঠান এটা পক্স, তুই তোমাকে তবুও বৌঠান ডাক্তারকে বলে হ্যাঁ। ডাকতো। কি মিষ্টি ডাকতো। আমার সেটাও খুব সুন্দর। আমার বিয়েতে বোম্বার কোনো কারণে আসতে পারেনি। হুম তো তারপরে ও বালিগঞ্জ সার্কুলার রোডে একটা বাড়িতে থাকতো, সেখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে যেখানে আমি গেছি জাস্ট বিয়ের পর। তো বোম্বা আমাকে ডাকলো, ডেকে বললো আমি তো যেতে পারিনি বিয়েতে, বা তাপস আমার ভীষণ কাছের, তুমি তো আমার থেকে বয়সে অনেক ছোট। কিন্তু তাপসের সম্পর্কে তুমি হও আমার সম্পর্কে একটু বড় হবে। হুম কারণ হুম তাপস একটু ওর থেকে বড় বড় ছিল। ছিল। তো আজ থেকে তুমি আমার বৌঠান হলে। ও মা। সো দ্যাট ইস হাউ আই বিকেম হিজ বৌঠান হ্যাঁ এখনো হ্যাঁ। অব্দি। So are you still close to him? Is there a Whenever, connection? like I don't get the chance to see him that often now, Yeah. but whenever we see, we catch from the place where we drop. হাউ বিউটিফুল। Yeah. দেখো আমি সেটাই বলি যে লোকের কত ইমপ্রেশন থাকে অফ সার্টেন পিপল, বাট কাছের মানুষের থেকে তাদের যদি একদম যেটা রিয়েল চেহারা সেটা যদি আমরা জানতে পারি, ইটস সো এন্ডিয়ারিং। মানে ইট কুড বি এনি ওয়ান, রাইট? মানে এই গল্পগুলো এখন আমরা যেরকম শুনি, দের সো মাচ অফ আন্ডারকাটিং, একটা রাইভাল পিআর গ্রুপ ওনার কিছু সার্কুলেট করে দিল রুমার্স, ইটস অলওয়েজ ট্রোল হচ্ছে। কিন্তু তখনকার দিনে এটা শুনেও আমার এত ভালো লাগছে, দে ওয়ার দ্য টু সুপারস্টার্স দেন, দে ওয়ার ক্লোজ। Very. হাউ লাভলি, ভেরি, হাউ আমার এখনো বিউটিফুল। মনে হচ্ছে বুম্বার একটা নতুন ছবি রিলিজ করবে। ওর প্রথম একটা হিন্দি ছবি আঁধিয়া রিলিজ করবে। আমি আমি এ থেকে আসছি, লেকের কাছ দিয়ে আসছি, দোলনকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে। দোলন ছোট যথারীতি, আর ও ওই লেকে শুটিং করছে। তো আমি ওকে দেখে গাড়িটা থেকে আমি জাস্ট হাতটা নেড়ে আমি চলে যাচ্ছি, বলে দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি কি আমার ছবি রিলিজ করছে, তুই দেখতে যাবি না? কি সুইট। বলে আমাকে বলল, এই ওর যে ড্রাইভার ছিলেন আরকি, যে ওকে এনে তোর টিকিট, আ তুই কিন্তু যাবি। ইভেন আমি মানে আ আ আমি আমার মেয়েকে নিয়ে এবং একটি ছেলে ছিল আমাদের বাড়িতে। ওকে নিয়ে আমি ছবিটা দেখতে গেলাম। তাপস যেহেতু কাজে ছিল, ও যেতে পারেনি। And তাপস knew. He also did not ever have any problem. He was so happy. তো কোথায় রাইভালরি? এটা কি পাল্টে গেছে এখন? আমার কোনো আইডিয়া নেই এখনকার। জানি না। হয়তো সেই সুযোগগুলো হয় কি আমি জানি না। এগুলো শুনে মানে ওয়ান জাস্ট ফিলস ট্রান্সপোর্টেড টু সাচ আ লাভলি ইরা। আমি বললাম না, when things were simple, মানুষের মধ্যে রিলেশনশিপটা ইটস We নট সো were কমপ্লিকেটেড। we were very happy. When you are very happy from inside, that reflects all around. There wasn't any competition, or everything was very healthy. সবারই ওর ছবি রিলিজ করলে বা এর ছবি রিলিজ করলে সবাই চাইতো তার ছবিটা খুব ভীষণ ভালো সাকসেসফুল হোক, কিন্তু ওর থেকে যেন আমারটা বেশি ভালো হয়, ওর থেকে যেন এই এই ব্যাপারটা এই মানে এটা ছিল না। এই যে একটা কেউ কি এটা ছিল না। এটা ছিল তখন না। অন্য যুগটাই অন্য ছিল গো, আমার মনে হয়। I'm very lucky মানুষগুলো in না, that. সত্যি সত্যি তুমি গোল্ডেন ইরাটা দেখেছো, অ্যাজ ইউ সে। মানে একটা বিয়ে বাড়িতে গেছি, আমার এখনো মনে আছে। সে খুব বড় একজন প্রোডিউসারের মেয়ের বিয়ে। তো আ আমি আর আমার মেয়েকে নিয়ে গেছি। তাপসবাবু তখন আউটডোরে, আমরা দুজনে গেছি। হঠাৎ পেছন থেকে কে আমাকে তুলে নিল। আমি পেছনে তাকিয়ে দেখি মিঠু। মিঠু মানে অভিষেক। আমি বললাম, "কি হয়েছে?" "এখানে খেও না।" আমি বললাম, "কেন?" "আমি একটু খাই না, ভাল লাগছে।" আ "এখানে খেও না, বাড়ি চলো।" "কি? তুমি বাড়ি গিয়ে রান্না করবে, আমি খাবো। তোমার বাড়িতে কাতলা মাছটা আছে আমি কি জানি।" সুইট। আমি বললাম, "হ্যাঁ।" ছোট ভাইয়ের অবসর মতন আবদার। একদম, একদম। মানে মানে আমার দেওর তো আমার দেওরই আরকি। তো সত্যি ও তাই। এলো, ওর সাথে পিন্টুদা, মানে লাবণী, পিন্টু দা তো তুমি জানো নিশ্চয়ই, কৌশিক এর কথা বলছি। হ্যাঁ কৌশিক হ্যাঁ হ্যাঁ ব্যানার্জি, হ্যাঁ কৌশিক হ্যাঁ। পিন্টুদা। ওরা ৩ জনে এলো। খেলো তোমার হাতে রান্না আমিও করা। তখন রাত্রি ৯:৩০ সময়, আমাকে তো ওখানে খেতে দিল না। তখন ছেলে মানুষ, আমি বাইরে বিয়ে বাড়ি খাবো হ্যাঁ একটু। হ্যাঁ হ্যাঁ। কে বিয়ে বাড়ি খেতে দেবে আমাকে? রাইট। এলাম, কিন্তু আমার খুব আনন্দ লাগতো। আমি রান্না করলাম, ওরা আর কিচ্ছু তুমি না। তো ভীষণ ভালো রান্না করো। একটু বাঁশের ঝোল, আমি রান্না করতে খুব ভালোবাসি। সেটাও all credit goes to my husband. তাই? He was so foodie, শুধু ফুডি না, উনি নিজে খেতে ভালোবাসতো, ভীষণ খাওয়াতে ভালোবাসতো। খাওয়াতে আর ভালোবাসো। সবথেকে বড় কথা, ও রান্না জানতো। ও হুম, খুব ভালো বাজার করতো। বাহ। আর শুধু খাওয়াতে ভালোবাসতো। ভীষণ। হুম। আমাদের বাড়িতে আ
মানে এমন কেউ নেই যে ও খাওয়ায়নি আর কি। এবং শুধু তাই না, আমার শ্বশুর বাড়িতে একটা নিয়ম ছিল, কেউ দুপুরবেলা এলে না খেয়ে যাবে না। আর চন্দননগরের বাড়িতে, এবং যারা আমাদের তখন মানে মানে ধরো, এটা আমার মার বাড়ি, আমাদের বাড়িতেও ছিল এবং চন্দননগরের বাড়িতেও ছিল। যেমন বিকেলবেলা ধরো একটা মুড়ি মাখা হতো। ঠিক আছে? কখনো আমাদের বাড়িতে হতো সিঙ্গাড়া দিয়ে, আর আমার শাশুড়ি মা বানাতেন একটুখানি আচারের তেল দিয়ে ও মানে লাভলি, চটপটা চানাচুর পুরো চটপটা বানাতেন। এবং সেই সময় আমাদের মানে ধরো কেউ যদি পড়াতে আসতেন, টিউটার্স। টিউটার্স আসতেন, সেও কিন্তু না খেয়ে যাবে না, সবাই খেয়ে যাবে। আমার বাড়ির মতো। হ্যাঁ, তো এই খাওয়াটা আমাদের খুব একটা মানে ভীষণ। তাপসের ছিল মানে ব্রেকফাস্ট নিয়ে হলো, একটা এলাবোরেট ব্রেকফাস্ট হওয়ার পর ওখানেই কথা হয়ে গেল। তাহলে আজকে তুমি কি, আমি স্টুডিওতে তুমি কোন সময় গাড়ি মানে মানে গাড়ি পাঠিয়ে দেবো, ড্রাইভার জিপকে পাঠিয়ে দেবো। তুমি তাহলে আজকে কি পাঠাচ্ছ? অ্যান্ড মেক শিওর আজকে কিন্তু এই জন একা ওর জন্য তো পাঠালে হবে না। হবে না। ২ টো টিফিন কৌটো যাবে। ওরে বাবা! হুম। হুম। সেটা হলো। আবার ফিরে এসে রাত্তিরেরটা এরকম আমি না যদি দেখাতে পারতাম। আমাদের খুব চিঠির আদান-প্রদান হতো। ও ওইখান থেকে একটা চিঠি এলো, "বাবি আজকে রাত্রিবেলা একটুখানি ডিমের প্লেট এবং আ আ ফ্রাইড রাইস করে রেখো। আমার সাথে হরা যাবে।" হরা মানে হরনাথ চক্রবর্তী। তখন ওরা সব অ্যাসিস্ট্যান্টে, মানে এরকম একটা চিঠি এলো। আমাদের সবকিছুতে খুব চিঠির চিঠির আদান-প্রদান লেখা। হতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। কারণ তখন তো আর মোবাইল মোবাইল তো ছিল ছিল না। না, সব ল্যান্ডলাইন। হ্যাঁ, 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 তো হ্যাঁ। আ এরকম খেতেও ভালোবাসতো খুব। আ মাছ খেতে ভালোবাসতো। আমার এখনো মনে আছে, তো বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা পাবদা মাছের ঝোল খেতে ভালোবাসতো খুব। কই মাছ আলু ফুলকপি দিয়ে খেতে ভালোবাসতো, একটু মৌরি বাটা দিয়ে বাহ! খেতে খুব ভালোবাসতো। তাপসের হাতে নিজেও খুব ভালো ডিম বানাতো। ওকে। কারণ আমি এই গল্পটা সব জায়গায় করেছি। কারণ আমার জীবনের ১ম আমি কিচ্ছু রান্না-বান্নার জানতাম না। তুমি? কিচ্ছু জানতাম না। একটা ক্লাস 10 এ কোনোদিন হ্যাঁ, রান্নাঘরে সেই ঢুকিনি। কি করেই বা এবার জানবে? হ্যাঁ, এবার হুম, আমি যেখানে থাকি তাপসবাবুর সঙ্গে ১ম বিয়ে হয়ে, ও তো পেইং গেস্ট থাকতো। আমিও তো তার সাথে তাই থাকি। হুম। সকালবেলা কলেজে যাই, এই যোগমায়াতে আমার ইংলিশ অনার্স ছিল। আ তারপরে কি রান্না করব বুঝতে পারি না। মাসিমা তো খাওয়াতো। হুম। এবার আস্তে ঠিক হলো যে আমরা দুজন আর পেইং গেস্ট নয়, ওই বাড়িতেই নিজেরা রেন্টে রান্না থাকবে। রেন্টে থাকবো। হুম। এবার তাপস বলল, "তুমি পারবে একটুখানি ডিমের ঝোল আর ভাত করতে?" আমি আর কি, আমি বললাম, "হ্যাঁ, পারবো।" ভাতটা তো কোনো রকমে হয়েছে। হ্যাঁ? তো তাপস বলল, "সেরম যদি হয় তুমি ভাতটাকে ফ্যানে ভাত করে ফেলো। হুম। ফ্যান গালতে গলা হবে না। ভাত, হ্যাঁ। আর ডিমটা পারবে ঝোল করতে?" আমি বললাম, "হ্যাঁ, পারবো।" এবার আমি তো কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে বা বা যে যে জিরে, ধনে, হলুদ দিয়েছি। এবার তার সাথে কষিয়ে যাচ্ছি। কষানো মানে কি, তেলের মধ্যে তেলের কষাচ্ছি। তো মধ্যে। কালো ভূত আ হয়ে গেল। জল দিয়ে তো নেই, পুড়ে গেল তো। পুড়ে গেছে। তার মধ্যে দেখি কি হলো, মারা যখন বানাতো, তখন তো কি সুন্দর একটা রং হতো, এটা কি হলো? তার ভেতরে ২ টো ডিম যেন আমার দিকে তাকিয়ে আছে। তাপস যখন এলো আমি বললাম যে, "আমি না ওরমই করলাম কিন্তু ব্যাপারটা এরম হলো।" তাপস তো বুঝে গেছে, হেসে ফেলেছে। বলল, "নো প্রবলেম, আজকে আমরা এই গলা ভাত একটু মাখন দিয়ে আর এই ডিমগুলো তুলে ধুয়ে খাবো।" হ্যাঁ। দিস ইস হাউ আই স্টার্টেড মাই তোমার রান্না। culinary career লিটারালি। ইনিংস। হ্যাঁ, হ্যাঁ। ওই মাসিমা যার কাছে আমি থাকতাম, শি টট মি। She was like a mother ইয়া figure শি আরকি। টট মি হাউ টু কুক। হুম, আমার শাশুড়ি কিন্তু আমাকে খুব স্পয়েল করত। হুম। কোনোদিন মা যেরমভাবে আ মানে আ আদরে রাখে আদরে মেয়েকে। রেখেছেন, আমার শ্বশুর বাড়িতেও সেরকমই ছিল। হুম, মানে যে রান্না করতেই হবে, কক্ষনো না। যখন ইচ্ছে যা ইচ্ছে করো, কেউ কিচ্ছু বলত না। হুম। তুমি অনেক স্ট্রাগল দেখেছো? ১ম দিকে যখন তোমাদের বিয়ে হলো, যখন পেইং গেস্টে থাকতো। হ্যাঁ, আমরা যখন ১ম একটা গাড়ি কিনলাম, অ্যাম্বাসেডর সেকেন্ড হুম, হ্যান্ড গাড়ি। হুম, 1 month WBG কি সামথিং 11 82 না 1189, 82 টা পরে। হুম। 1182 টা পরে। 1189 একটা সেকেন্ড হ্যান্ড কচি কলা পাতা রঙের অ্যাম্বাসেডর। বাহ! তারপর সেটা চালাতো, একটু চালানোর পরই বন্ধ হয়ে যেত। আর আমি আমার সর্বকিছু দিয়ে ঠেলতাম। ওরে এই বাবারে! তাপস পাল গাড়ি চালাচ্ছে আর তার বউ পেছনে ঠেলছে। ফেলছে। হ্যাঁ, আমরা না সবকিছু একটা করে তৈরি করেছি ফ্রম পেইং সঞ্চয় গেস্ট করেছো। থেকে। হুম।
আমার তারপর প্রথম একদিন আউটডোরে গিয়ে তাপস আমাকে একটা ছোট ছোট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি কিনে দিল। আমাদের বাড়ির প্রথম টিভি হলো। প্রথমে আমরা স্টোভে রান্না করতাম, তারপরে আমাদের একটা গ্যাস গ্যাস এলো। হলো, তারপরে আমরা ঠিক করলাম আমরা একটা ফ্রিজ কিনবো, আর পুজোর থেকে ফ্রিজ সেইটা হলো। সেইটা হলো। একটা একটা করে আমাদের সঞ্চয় সবকিছু করেছো। তৈরি করা। And that's so beautiful. এবং আমি যদি বিয়ের আগেও কথা বলি, তাপস কিন্তু যাতায়াত করতো যখন চন্দননগর থেকে, ও মানে ও কিন্তু চন্দননগর থেকে শুটিং করতো, আবার চন্দননগর ফিরে যেত। ওরে বাবা। তারপরে একটা সময় এলো যখন পরপর টানা শুটিং চলছে, তখন এক দাদা ছিলেন যিনি নাটক করতেন, অতনুদার বললেন আমার বাড়িতে থাকিস। ও খুব স্নেহ করতেন, কিন্তু উনি সকালবেলা উঠে ওনার কাজে বেরিয়ে যেত। মানে আমার দীপার প্রেমের সময় তাপস বলতো যে ভাতটা আর ডালটা মাখতাম, একদিকে ডাল চলে যেত, একদিকে ভাত চলে যেত, আর আমার তখন প্রচন্ড ওর একটা গ্যাস্ট্রিকের প্রবলেম চলছে। এই স্ট্রাগলগুলো তো ছিল, কিন্তু ও যেসব ছবিগুলো করেছিল, দ্যাট হ্যাজ বিকাম কাল্ট মুভিজ, একদম একদম one after the other, একদম, one after the other. বাংলা লোকে সিনেমার দাদার ইতিহাসের কীর্তি এক বলে, একটা। সাহেব বলে, তারপরে গুরু দক্ষিণা বলে, না তার মাঝখানে মাঝখানে তুমি অনেক আছে। প্রচুর আছে, হ্যাঁ, তাই না? উত্তরলিপি, প্রচুর তারপরে প্রচুর। প্রচুর মানে আমি ছবি। যদি উইকিপিডিয়াতে গিয়ে ওনার ওয়ার্ক যে সেকশনটা ওখানে ক্লিক করি, ইটস লাইক রিমস আফটার রিমস, এটা 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 বৈদুর্য এটা রহস্য, প্রচুর প্রচুর। কত মানে How সুন্দর busy সুন্দর। was he? He used to work 4 shifts a day. My He used God. to be, round the clock কাজ করতো, and he was workaholic. Like He সকালে loved একটা, it আর কি। he loved it. He used to enjoy it. He used to enjoy it. Right. তোমার কি কোনোদিন মনে হতো you were lonely, or did you always accompany him for Oh, I mean, everything? no, I never felt lonely at all. But একটা আমার মানে টাচফুড একটা, আমি একা থাকতে খুব ভালোবাসি, কিন্তু আমার শ্বশুর মশাই খুব আমার, যেহেতু আমরা দুজন মেয়ে আর মা দুজনেই ছোট ছিলাম, উনি আসতেন, আমার মাও আসতেন, তো আই হ্যাড You পিপল। had people, a support আর system. তাপস যেখানেই আউটডোরে যেত, হি ইউজ টু টেক আস উইথ হিম। সো আমাদের কখনো কোনো কিছু মনে হতো না। দুপুরবেলা খাবার দিতে যাওয়ার সময় আমিও অনেক সময় চলে যেতাম। রাইট রাইট রাইট। একটা কথা বলো, এখন তো so many married male stars also, their affairs are big in the news, এ করেছে, rumors, it's part and parcel of being a celebrity that there are rumors. Some of those rumors are true, and when you're acting together, when you're emoting so intensely, sometimes relationships do happen between people. কিন্তু তখনকার দিনে যে অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে যে কেমিস্ট্রিটা ছিল, ধরে নাও তাপস পাল অ্যান্ড দেবশ্রী, সো সুইট একটা রিলেশন, বা মহুয়া অ্যান্ড তাপস পাল, which I think was before it became such a big smash hit with দেবশ্রী. শতাব্দীর সাথেও he has done movies with Munmun Sen also. So many. কিন্তু there was something very cute about those couples. It was like a family. It was like a family. It was like a family, and all of them were my very good friends. Exactly. Moha Didi, she was so loving. কি প্যাম্পার করতো ভীষণ। And you were never insecure about these women? Not at all at that. No, doesn't arrive. আমি গিয়ে কমপ্লেন করলে তাপস বকা খেয়ে যাবে। So that kind of security all her beautiful ladies has given me. Right. কিন্তু দেখো বয়স কম তখন, কখনো ইনসিকিউরিটি না লাইফের প্রত্যেকটা ফেজে আসে, কখনো আবার ঠিক হয়। মানে এটা যেন মানে সমুদ্রের ঢেউয়ের মতো, মানে একটা মানুষ শুধুই সিকিউর, শুধুই ইনসিকিউর সেরকম কিছু নয়। বাট আমাদের যেটা মজার ছিল আমার ক্ষেত্রে, they were all my very good friends. They were very sweet to me, they were very nice to me. They never allowed me to feel in that way. Right. And were you interacting with them off the sets also? All the time. Anything happening in my house, like I used to call them. Like আমরা শুটিং এর পর, আমার এখনো মনে আছে, আমি যখন শতাব্দীর কথা বলি, শতাব্দী যখন প্রথম
ছবি তাপসের সঙ্গে করছিল। ওই ছবিটার নামটা আমি ভুলে যাচ্ছি। ঢুলি আর ওই যেটা ছবিটা অমর বন্ধন। তখন ও আ মানে ও আ ক্লাস 10 এর পরীক্ষা দেবে আর আমি 11 এর। হুম। আমি ওকে আবার বলছি এইটা পড়তে হবে, সো ওইটা পড়তে সুইট। হবে, সেইটা পড়তে হবে। হ্যাঁ। কোথাও মানে তারপরে মানে আউটডোর হয়ে গেলে আমরা একসঙ্গে শপিং এ যেতাম। হুম। অ্যান্ড মুনমুনের সাথে আমি অনেক সময় কাটিয়েছি। সো তোমরা একটা পুরো আমার যেরকম শুনে মনে হচ্ছে একটা রিভারডেলের মতন একটা মানে দিস ভিজুয়াল ইজ কামিং টু মি ওয়্যার অল অফ ইউ আর লাইক গুড ফ্রেন্ডস, দেয়ার ইজ আ বনহমি, দেয়ার ইজ আ কেমিস্ট্রি। তুমি কোনোদিন এগুলো ভেবেছো একটা বই লিখবে? সত্যি তুমি বললে এখন মনে হচ্ছে হ্যাঁ। লিখলে সেটা যে কতগুলো ভলিউম হবে কে জানে। সো মেনি মেমোরিজ, So রাইট? many সন্ধ্যা রানী আমার মনে আছে। সেই সন্ধ্যা রানী ইয়েস। যখন বিয়ে হয়ে আমি এলাম উনি আসতে পারেননি বলে পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে এসে দেখা করে আমাকে আশীর্বাদ করে গেলেন। এ কত কত যে বসন্তরা চৌধুরী মানে কত মানুষের মানে আমার স্নেহ, আশীর্বাদ সবকিছু ছিল। বিকাশ রায় বাহ! উফ! মানে গ্রেট। কত গল্প করব, কত গল্প করব। সত্যি। এবং একদিন আমার মনে আছে তাপস লাফাতে এলো, "আজকে আমাকে ইলিশ মাছ কিনতে যেতে হবে।" আমি বললাম, "কেন?" "বেনুদি একটা ভীষণ ভালো রান্না শিখিয়ে দিয়েছে। ওটা আমি এখন বাড়িতে ট্রাই করব।" মানে এই মানে দ্য ফিল্ম ফ্রেটার্নিটি ওয়াজ লাইক ওয়ান বিগ ফ্যামিলি। মানে সেটা আমার তোমার কথা থেকেই ইটস ভেরি ভেরি ক্লিয়ার। অলসো তখন না দিজ বিগ প্রোডাকশন হাউসেস ওয়ার নট ইন দ্য পিকচার। সো I think even between directors and producers and actors, it was a very easy relationship. দেখো আমার না যেটা ভাবি সেই সময় উত্তম কুমার মানে উনার মতো মানে একটা আ মানে কি বলবো মহানায়ক কেন উনি মানে Exactly, বিশাল একজন একটা exactly. নায়ক ওরকম অভিনেতা ওরকম উত্তম কুমার ছিলেন, সুচিত্রা সেন ছিলেন। তার মাঝখানেও কিন্তু একই দাপটে Hmm. কাজ করে গেছে সৌমিত্রদা, Hmm. শুভেন্দুদা, হ্যাঁ, Absolutely. সমিত ভঞ্জ, Hmm. সন্তুদা আরো কত নাম বলবো। ওখানে মানে অপর্ণা সেন, Hmm. সন্ধ্যা রায়, Hmm. আম মাধবীদি, মাধবীদি হ্যাঁ, 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 they all কারুর did কোনো movies. ইনসিকিউরিটি ছিল ছিল না, কি? একদমই না। কোনো ব্যাকবাইটিং ছিল কি? না, 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 কোনো একদমই রকম না। আমি জানি না মানে কোন ডিরেক্টর না কাজ করেছে। সবাই তার নিজের মতো নিজের পেসে কাজ করে গেছে। হুম, কোনো রকম ক্ষোভ ছিল না। ছোট পকেট ছিল না। এখন যেটা হয়ে গেছে। মানে it it was everybody was so secure and confident about themselves. Yeah, and I think a very happy space. মানে Yes, তুমি যেটা yes. বলছো না, এই যে সবাই সবাইকে এনকারেজ করছে, তাদের ওয়াইফসদের নিজের মতন করে আপন করছে, এটা তো একদম, একটা সুন্দর একটা ইকোসিস্টেম, একদম। মানে ভেরি হেলদি আমার মনে হয়। Um, how did things change for you when he joined politics? Do you think it was an unwise decision? Um, Srimoy, if you really think, আমার কিরকম মনে হয় only good people, nice soul, good human beings should come into politics, right? সেই দিকে Idealistically. সেই দিক দিয়ে যদি তুমি চিন্তা করো, ভালো লোকেদেরই তো পলিটিক্সে আসা উচিত। মানুষের সেবা করা। মানুষের সেবা সেক্ষেত্রে তো মানে তাপসের কোনো ভুল ছিল না। হুম, তাপসের কোনো স্বার্থ ছিল না। উনি যখন মমতা ব্যানার্জি তৃণমূল জয়েন করেছেন তখন সবে তৃণমূল তৈরি হলো হুম। 98 কোনো মানে তখন মানে বামফ্রন্ট মানে Huge. ভাবা যায় হ্যাঁ। হিউজ হুম, সেখানে কয়েকটা এমএলএ মানে তার মধ্যে তাপস আছে তাপসের কি স্বার্থ ছিল কোনো হুম, স্বার্থ ছিল না অনলি শি হ্যাড ইমেন্স রেসপেক্ট ফর দিস লেডি হুম, ফর আ লেডি হুম, who came and requested him at that point of time, হুম, come and join me. And he was a star at that time. হুম, So he had immense respect for her. হুম। So he did not think twice about his image. He wanted to serve the তাও মানুষের সেবা। people, but তাও যে কতটা কি পাওয়ারে আসবে কিছুই তখন তো ছিল না হুম। 98 তখন তো ওরা তৃণমূল একদম পাওয়ারে ভেরি এসে ভেরি 11 নিউ। এ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো ভালো মানুষই তো আসবে কিন্তু কতগুলো আমি যেটা পরে বুঝেছি মানে পলিটিক্সে আসতে গেলে ইউ ক্যানট অ্যাফোর্ড টু বি রুলড বাই ইয়োর হার্ট হুম, ইমোশনকে বাড়িতে রেখে যেতে হবে হুম, শুধু মাথা দিয়ে চলতে হুম। হবে ইউ হ্যাভ টু বি ক্যালকুলেটিভ ইউ চালু। হ্যাভ টু বি
ভেরি ডিপ্লোম্যাটিক, আর গন্ডারের চামড়াও। শ্রুড। হুম, গন্ডার মানে কি, বয়স্ক গন্ডারের চামড়া হ্যাঁ, হতে হবে, আর মাথাটাকে মানে ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখতে দিতে হবে। হবে, হ্যাঁ। কারণ লোকে মানে কিছু মানুষ আছে যে তোমাকে গালাগাল শুধু না, তোমার বউকে তুলবে, তোমার মাকে তুলে হুম। গালাগালি দেবে, মানে নাথিং পরিবারকে ইজ তুলে দেবে। মানে হ্যাঁ, তোমাকে, বাউন্ডারি তোমার মাথাটাকে ওখানে তোমাকে রেখে সবকিছু আসে। মানে মেনে নিতে হুম, হবে। আর তোমাকে না বলতে জানতে হবে। হুম, ভেরি শ্রুড হতে হবে। তারপর সেটার মধ্যে কোনোটাই নয়। তো সেটা না হলে কি হবে? মানে একটা ভালো মানুষ যখন এর মধ্যে এসে পড়বে, ইদার তোমাকে তার মতো হয়ে যেতে হবে, হুম। সেটাও হতে পারেনি। আর নয় তারা চিবিয়ে খেয়ে ফেলবে। তুমি কোনো ডিফেন্সেস থাকবে না তোমার। তোমার কি আপত্তি ছিল when he joined politics? আমি Did that বুঝতে পারিনি যে worry you? আ আ যে সেই সময়টা এত সুন্দরভাবে উনি এসে বললেন। আর আ তখন তাপস বলল যে বুঝতে পারেনি যে এইটা যে ভেতরের চেহারাটা যে এরকমও ব্যা মানে হয় সেটা বুঝতে পারেনি। হি ওয়াজ টোটালি রুলড বাই হিজ মাথা। হুম, এত সেনসিটিভ, এত ইমোশনাল। এইরকম করে রাজনীতি হবে না। হুম। আর রাজনীতি তো হবেই না। আমার মনে হয় আজকালকার দিনে কি হবে? এরকমভাবে কিছুই হয়তো হবে না। মানে তুমি যে কোয়ালিটিস গুলো বলছো, আজকাল যদি তুমি বলো একটা মানুষ খুব ইমোশনাল, একটা তোমার মানুষ নিজের লোকেরাই তোমাকে তোমাকে বিট্রে ব্যাক করে দেবে। স্ট্যাব হ্যাঁ, করবে। তুমি ফিরে তাকিয়ে যে মুখগুলো দেখবে, "ও ইউ, সে ইউ এটিউ টু।" ব্রুটাসের মতন, হ্যাঁ, জুলিয়াস মানে সিজারের। সেটা আরো পেইনফুল। অফকোর্স ওটা তো একটা আল্টিমেট বিট্রেয়াল না, সো ইটস ভীষণ ভেরি কষ্টের। স্কেরি। হুম। Did his own people betray him? অফ কোর্স ইন In পলিটিক্স। politics, ইয়েস, yeah. ইয়েস। উনি কি খুব ট্রাস্ট করে ফেলেছিলেন দ্য ভীষণ রং ট্রাস্ট। পিপল? মানে হি ইউজড টু অলওয়েজ ইউ নো আ ভ্যালিউ পিপল উইথ দেয়ার ফেস ভ্যালিউ। ও গড। তুমি ওকে এটা বলবে, ওটা না হতে পারে, ওই যে যাচাই করবো না, তা ঠিক ও তাই ও বলেছে। মানে ওর কথাটাই, হ্যাঁ, ওটাই, ওটাই, ওটাই রিয়েল কথা, ওটাই মানে ঠিক ওই যে হবে। অ্যাসোসিয়েটস গুলো, ক্রোনিজ বলে না, ক্রোনিস যেগুলোকে বলে, হ্যাঁ, ইউ নো দে, ruined him. I wouldn't call it, I don't like to blame anyone either. He had মানে ওনার আরেকটু বেশি কেয়ারফুল তাহলে হওয়া উচিত ছিল। হুম। তুমি কখনো টের পেয়েছিলে যে এইরা মানে আমার এরা একটা সময় মাঝে, ভুল মাঝে সঙ্গতি যেটা আমার বলে? মনে হয়েছিল মাঝে, মাঝে। মাঝে, মাঝে মনে হতো, আমার কিন্তু মনে হতো যে যে বাপু সেটাকে না এনাকে ঠিক বলি, না, না কি করে হতে পারে? কিরকম এত ভালোবাসে আমাকে। এই করে, ওই করে, হুম, কখনো মানে ওই যে ফেস ভ্যালুতে। কিন্তু তখন না আমিও অত মানে কি তাপস যখন এমএলএ ছিল, ঠিক আছে তখন কলকাতার মধ্যে। তারপর এমপি যখন হলো হ্যাঁ, ৯ থেকে কৃষ্ণনগরের। ১৪, মানে তখন আমি তখন ফুল ফ্লেজে আমার রান্নাঘরের শুটিং হুম। করতাম। আমি ওর সাথে, সাথে যেতে পারতাম না ও। সবসময়। হুম, 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 হুম। সো সেইটা কি ইট ক্রিয়েটেড আ গ্যাপ যেখানে এই যারা উইথ ইভিল ইনটেনশন তারা মানে দে গট হিজ ইয়ার আর কি যেটা বলে। দেখো, I don't want to blame anybody for ওকে। it. I don't want to blame এই আমি যত এগুলো নেগেটিভটা চিন্তা করব না, সেইটার মধ্যেই আমি ঢুকে হ্যাঁ, যাব। দ্যাটস ইউনো ট্রু। বা মানে এই প্রফেশনেও তো ও মানে এগুলো তো হবেই। মানুষ যে যার নিজেদের স্বার্থ। স্বার্থ গোছানোর জন্যই হুম। আসবে। মানে একটুখানি কেয়ারফুল হলে বেঁচে যেত হ্যাঁ, হয়তো লোকটা। জাজমেন্টটা যদি আরেকটু হ্যাঁ, মানে কড়া, বড্ড সহজ সরল। মনের মানুষ মানে মাটির মানুষ যাকে বলে। বড্ড সহজ আপনি মন কি, সরল। হ্যাঁ, সেটাই। মানে টু এইটা সিম্পল। করলে এইটা আমার হতে পারে, বা আমার সম্বন্ধে রেপারকাশনটা এইটা বুঝতে হতে হবে, পারছে এটা না। বুঝতে মানে হ্যাঁ। সেটা বুঝতে পারেনি। হুম। এটা ওর অজ্ঞতা। যখন ২০১৬ he was arrested, হুম। how did that impact you as a family? You know, the উফ! allegations, the rumors must have been traumatic. মানে আমাদের না দুঃস্বপ্নেও এটা আসেনি। I can হি understand. মানে লাইক যেরকম অনেক প্রচুর, প্রচুর ফিল্ম ফ্রেটার্নিটির লোকজন ওই প্রোডাকশন হাউসে কাজ করেছে বা হুম, তাদের সাথে অ্যাসোসিয়েট ছিল। হি ওয়াজ অলসো ওয়ান অফ দেম। হুম। রোজ ভ্যালি। ইয়া তো মানে এবং এটা মানুষ কিন্তু জানে যে এটা দিস ওয়াজ আ ভেন্ডেটা। Yeah, because আমার কাছে তখন আমি কলকাতায় থাকতাম না। When I read the news, মা ওখানে সিআর পার্কে আনন্দবাজার
টা নিত ওখান থেকে আসতো মানে উই ওয়ার হরিফাইড আমার মনে আছে ফর ডেজ উই স্পোক অ্যাবাউট ইট বিকজ ইট অলমোস্ট ফেল্ট লাইক কি মানে এটা হতেই পারে না মানে কি আর করে সব হতে পারে থেকে মানে কষ্টকর হলো he was just recovering from his stroke. He had a massive attack, right? রাইট আর সেখান থেকে ও সুস্থ হচ্ছিল তখন। And যখন একবার ওরা মানে সিবিআই ডাকলো, আমি একবার তাপসকে বললাম, তাপস লেটস কনসাল্ট আ লয়ার লয়ার। আমাকে বললো তুমি একটু বলে নিও না কি করেছি, আমি কি করবে, আমি কিছু করেছি যে আমায় কিছু করবে। ভেরি নাইভ গিয়ে and সত্যি and this people know that this is a ইয়া তো তখন মানে that period when he was under it was arrest very difficult time. for you I'm It just was thinking very, about I was, you when like CBI understood that he was unwell, there and then when they arrested him, they said you can come along. তোমাকে Hmm. okay And I'm forever grateful to them. I Grateful. always, Acknowledge be that, thankful about it. ha. Thank God they did. Oh ওকে God. যেখানে রাখলো আমাকেও সেখানে রাখলো। Hmm. হ্যাঁ, দেন এবং মানে যখন কোর্টে মানে ওখান থেকে একটা ভার্ডিক্ট এলো যে আমি একজন মানে ওকে তো প্রথমে সিবিআই থেকে তারপর তো জেল কাস্টাডি হয়, ওকে জেল হসপিটালে ওর কন্ডিশনের জন্য রাখা হলো। 20 days he was in jail hospital, then he was shifted to Apollo because his health deteriorated that Oh badly. my God. মানে এরম ভাবে Just went সেন্ড down. করছিল। I didn't know, মানে বললাম তো স্ট্রোক সার্ভাইভ করেছে। ও স্ট্রোক হলো 2014 30th August, অ্যান্ড সেটা থেকে দ্যাট ওয়াজ মানে সেই সময় ওর মারা যাওয়ার কথা, এত খারাপ ভাবে এটা হয়েছিল। ও মানে তারপরে ওই যুদ্ধটা আমি কোনোদিন ভুলবো না, মানে ওই যুদ্ধটা ওকে শেষ করে দিল। তুমি যে এই বনহমিটা যখন দাদা সাকসেসফুল ছিলেন, হি ওয়াজ অ্যাট দ্য হাইট অফ হিজ ক্যারিয়ার অ্যান্ড ফেম, সেটা যখন পেয়েছিলে, ডিড ইউ ফাইন্ড দ্যাট সাপোর্ট অ্যান্ড ক্যামেরাডরি এই সময়টা তোমাদের পাশে কি ফ্রম দ্য ফিল্ম ফ্রেটার্নিটি পিপল হ্যাড দ্য কারেজ টু কাম এন্ড সাপোর্ট দেখো, ইউ? আমি একটা কথা বলি, উই ওয়ার টেকেন টু ভুবনেশ্বর, রাইট, ঠিক আছে, ভুবনেশ্বরে এখান থেকে কে হ্যাঁ। আসবে, এবং সবসময় আমায় কেউ দেখা করলো না, আমার সাথে কেউ কথা দাঁড়ালো বললো না, না, হ্যাঁ। এটা বলাটা ভুল। আমি কজনের কাছে গেছি, অনেকেই হয়তো বুঝতে পারছে না আমি চাইছি কি না, আমি তাদের কি করে দোষ দিই? কারেক্ট। তো তুমি কি পুরো ডিউরেশনটা দাদার সাথেই ছিলে? ইয়েস, ওইটাই মানে জাজমেন্টে ছিল যে মানে একজন মানে ওর সাথে থাকবে। ওকে। কিন্তু যতই হোক ওর যখন শরীর খারাপ, ওর তো মানে ওর 32 বছর বয়স থেকে ওর ডায়াবেটিস, হ্যাঁ, ওর একটা মাথায় একটা অ্যাক্সিডেন্টে এতটা স্কাল ছিল না। ও মাই গড। তো বিশাল ওইখানেও দ্যাট ওয়াজ আ লাইফ থ্রেটনিং অ্যাক্সিডেন্ট হি ফেসড ইন 1993। ওকে। তো সেইটা তো হি ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই হিজ ডক্টরস, সব সময় সেখান থেকেই ওর যে ডক্টরস টিম, দে নিউ এক্স্যাক্টলি ওকে কিভাবে ট্রিট করতে হবে। সেটা ভুবনেশ্বরে গিয়ে নো ম্যাটার হাউ হার্ড দে ট্রাই, দে কুড নট, অফ কোর্স। ওদের ব্যাক অফ দ্য মাইন্ড তারা চেনে না, তারা কিভাবে চেনে, এই একটা কেসে অ্যাকিউজ, কারেক্ট। তো মনে একটা তাদের একটা থাকে, হ্যাঁ, অফ কোর্স, একটা ছাপ মতন হয়ে গেল, হ্যাঁ, জাজমেন্ট এসে যায়, এক্স্যাক্টলি। সত্যি কি তাহলে যতই দেখছে, হ্যাঁ, দেখছে সব, এভরিথিং ইজ ইন পেন এন্ড পেপার, বাট স্টিল ওইটা যে মানে আমার যদি ওন নিজের টিমটা থাকতো না, তখন এতটা ডিটোরিয়েশন হতো না, অনেক কিছু আমি হয়তো বাঁচাতে পারতাম। মানে আমার আই ডোন্ট হ্যাভ এনিথিং এগেনস্ট মাই ফিল্ম ফ্রেটার্নিটি, ওরা অত দূরে কি, আমিও তাদের কাছে যাইনি, বাট দিদি এসেছিলেন একবার যখন সুদীপদার সঙ্গে অনেকক্ষণ দেখা করে গেছিলেন, তাপসের কাছেও এসেছিলেন, এবং তখন তাপসের দু চোখ দিয়ে ওনার দিকে তাকিয়ে শুধু জল পড়ছে, তখন দিদি এসে শুধু তাপসকে হাতটা ধরে বললো, বাবা তুমি একদম চিন্তা করবে না, আমি তোমার পাশে আছি, মলয়কে মানে মলয় ঘটক কে বলে যাচ্ছি তোমার সবটাই ও দেখবে, আমার ওটা ওর কাছে, ওকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেয়া থাকবে, নন্দিনী তুমিও শুনে রেখো। বাট সেইটা
সেটাতে ও ভীষণ He ভেঙে was পড়েছিল। hurt, হি ওয়াজ devastated. ডেভাস্টেটেড। Did you ever think of reaching out again? আই ডিড। Then কি হলো? আই কুড নট। You couldn't get access to her. নো। That is so That, you unfortunate. know, he look, maybe like she is very, তখন আমার হয়তো খুব অভিমান হচ্ছিল, তাপসের তো হয়েছিল, তো মানে চলেই গেল কষ্ট পেতে পেতে, কথা ছেড়ে দিই আমি। কিন্তু আমার মনে হয়েছিল যদি একটু যেরকম আগে যেরকম আসতেন উনি, একটু কিছুই আগে হলে। আসতেন তোমাদের ওখানে? হ্যাঁ, যখন তাপসকে জয়েন করানো হলো উনি, সুদীপদা, নয়না আমার বাড়িতেই তো আসতেন। ইভেন ইভেন হয়তো কোনো সময় এলেন, তাপস নেই, তাপস ড্রাইভারজির মেয়ের বিয়েতে গেছে, বললো আমি যাচ্ছি ওখানে, ওর সাথে দেখা করে নেবো। মানে ওখানে চলে গেলেন? হ্যাঁ, এটা আমি 98, 99 ওই Right, সময়কার কথা। right. তাপস না এলে দিদি তাড়াতাড়ি এসো, তাপস আমি খাইনি এখন, ভাইফোঁটাটা দেবো। সেখানে ও যখন জেল থেকে ফিরে এলো, দেখছি ভাইফোঁটা হচ্ছে, তখন হি ইজ নো He's মোর no হার more. ব্রাদার। এগুলো হয়তো, দেখো তবুও আমি আর ব্লেম গেমে যেতে চাই না। Everybody has their own reason, and I choose not to blame anybody. Right, right. He passed away from a cardiac, attack. Well, like ওর শরীরটা খারাপই হচ্ছিল। খারাপ হচ্ছিল, তার সেই সময়টা ও দুটো অ্যাক্সিডেন্ট হলো। একবার বাড়িতে পড়ে গেল প্রচন্ড, সেখানেও কোমরে লাগলো, আর একবার আমাদের শান্তিনিকেতনের বাড়ি থেকে ফেরবার সময় প্রচন্ড একটা অ্যাক্সিডেন্ট হলো, সেটাতে ওর He was hurt. হাঁটতে খুব অসুবিধে শুরু হলো। তারপরে সেখান থেকে রিকভার করলো। আমার মেয়ে তখন বম্বেতেই থাকে, ও যেরকম। এবার ও বলল যে ও তখন আমেরিকা যাবে, আর আমরা তখন 1 মাসের জন্য, আমি আর তাপস তখন ওর বাড়িতে গিয়ে থাকবো, কারণ ওর দুটো বেড়াল পুষি আছে, Right. আমরা ওদের দেখবো, আর আমরা দুজন থাকবো। এবার যেদিন আমরা গেলাম তার পরের দিন দোলন বেরিয়ে গেল, আমার মেয়ে সৈনী আর কি বেরিয়ে গেল আমেরিকার পথে, এবং ওসব বন্ধু বান্ধব সবাইকে বলে গেছে যে দেখো বাবার যদি শরীর হ্যাঁ, খারাপ হয় শরীরটা খারাপ মাকে হয়, হ্যাঁ। হেল্প করো। এবার সেদিন রাত্রেই হলো কি, ওর হি স্টার্টেড থ্রোয়িং আপ, আর একটু নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল, আর আমি না একটুখানি, আমি আর ওয়েট করিনি, আমি ফোন টোন করে ওকে নিয়ে গিয়ে আমাদের যে ল্যান্ডলর্ড ছিল উনি বললেন যে তুমি তো এখানে তো কোনো ডক্টর জানো না, আমার একটা ব্যান্ড্রাতে হোলি ফ্যামিলি হ্যাঁ, hospital, holy family. I know this, the The whole doctors thing, and the हाँ, place and everything. You need to know the doctors, otherwise you won't be able to do anything. So we went with him, and he was immediately admitted. দেখা গেল হাইপোগ্লাইসেমিয়াও হয়ে গেছে একটুখানি, আর তারপরে ওর ব্রিদিং ট্রাবল শুরু হলো, Breathing এমন distress. 5টার সময় he had to be put into ventilation. Okay. কিন্তু সেটা ছিল 1 তারিখ। তারপরে 2 তারিখে দোলন আমেরিকাতে তখন পৌঁছলো, খবর পেল, ও পরের দিন আবার রওনা দিল আর কি। আর 6 তারিখে তাপস বেরিয়ে এলো ফ্রম ভেন্টিলেশন। অ্যান্ড কিন্তু কয়েকটা প্যারামিটার এদিক ওদিক সেদিক ঠিক স্টেবিলাইজ হচ্ছে না বলে আমরা ওকে মানে রেখে দিয়ে এক এক করে ট্রিটমেন্ট হচ্ছে আর কি। বাট সেই সময়টা আমার মনে আছে, মানে আমি গেলে আমার ডাকনাম বাবি, মানে বাবি ডাকটা হলো আমার চিঠিটায় বুঝতে পারলাম। হ্যাঁ, বাবি হলো আমার মা বাবা ডাকতেন বাবি নামে, তাপস ডাকতেন আমার শ্বশুর বাড়ির লোক। মুনমুন তো জানেই না আমার নন্দিনী বলে কোনো নাম আছে। আমার সব থেকে প্রিয় মানুষ যারা, তারা আমায় বাবি বলে ডাকে। আর আমার যে রুট যারা, মানে আমার বাবার বাড়ির দিকে, তারা আমায় দেবযানী বলে ডাকে। আর নন্দিনী হলো আমার ফর্মাল নাম। আর একটা ছোটবেলায় আমি ভীষণ মোটা সোটা এরকমই আরো ছিলাম আর কি, তখন আমাকে গুবলা বলে ডাকতো। তো যারা গুবলা বলে ডাকতো তারা তারা মানে আর নেই, কিন্তু সেখানকার কিছু মানুষ আছে, কিন্তু কয়েকজন আমার সেটা শুনে আমার কাছের হওয়ার জন্য ডাকে, সেটা আমি জানি। তো আই ডোন্ট গিভ মাচ পাত্তা টু দেম। যাই হোক, তো কোথায় ছিলাম বলো? তুমি বলছিলে যে his parameters were not stabilizing. হ্যাঁ, তো ও তখন আমাকে সেটা কি, আমি আরো গল্প করতাম,
নানা রকম। আমি ভাবলাম বাবা কি সুন্দর গল্প করতো, মানে মানে ঠান্ডা মাথায় আস্তে আস্তে। আমি তাপস তাপস খুব চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতো, তো মানে পাশের বাড়ি হলে ভাববে বোধহয় ঝগড়া করছে। ওর গলাটা কি হলো, ডেসিবেলটা কেমন অনেক। আছো, কি করছো, এইভাবে শুরু করতো। হ্যাঁ। আমি তখন ওকে বললাম কি তুমি এত আস্তে আস্তে কথা বলছো কেন গো, চেঁচাচ্ছ না, কি শরীর টরীর ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, বসো একটু গল্প করি। আম, করতে করতে আমাকে বললো তোমার তো মনে আছে একটা ওই সময় তোমার সাথে আমার একবার ঝগড়া হয়েছিল? আমি বললাম যে হ্যাঁ, এইটার জন্য এইটা, এইটার জন্য এইটা, এই জন্য আমার রাগ হয়েছিল তোমার ওপর। কি সুইট। হ্যাঁ, তো তো একবার মনে আছে আহ, কোনো কারণ নেই তুমি আমাকে এরকম এরকম করে যা ইচ্ছে তাই বললে, কেন বলেছিলে? লেটস ক্লিয়ার ইট আউট। আমরা না যা যা আমাদের মনের মধ্যে মনোমালিন্য মনো হয়েছে। কখনো হয়েছিল জানি তার প্রভাব নেই, কারণ তুমি তো আমার অনেক ছোটবেলার সাথী। আমি যদি কোনো ভুল ভ্রান্তি তোমার মনে হয় যে তোমার লেগেছে যে কখনো এতে, তুমি না আমাকে খুলে বলো এবং আমায় ক্ষমা করে দিও। আর তোমাকেও আমি সবকিছু থেকে আমিও সরি, বাট হোয়াই আর ইউ টকিং অল হ্যাঁ, দিস, এরকম কেন এরকম বলছো ভুলভাল হঠাৎ? কথা। বলে না না, আমার মনে হচ্ছে এইখানে দেখো এসে কি মানে আমার মনে হলো একটু তোমায় বলি, তুমি আমার জন্য কত কি করো, নো ম্যাটার হোয়াট, হাউ মাচ উই ফট, মানে আমার ডিফিকাল্ট টাইমে আমি সবসময় তোমায় পেয়েছি। তো আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। আমি ভাবছি বাবা এইসব বলছে এগুলো কেন কেন? বলছে আমি হঠাৎ? না, তারপরে আমি ভাবছি বাবা ও এত কি ভালো ভালো কথা বলছে যে হুম। আমি বললাম, কলকাতার ডাক্তারগুলো কোনো কাজের নয়, এই এই ডাক্তার কাজ দিয়েছে বম্বের আমার। হুম। কিন্তু তো আই ডিড নট রিয়েলাইজ দ্যাট হি অলরেডি He had মানে হি ইজ গোনা realized. গো, হুম, মানে হি ইজ ফিজিক্যালি নট গোনা স্টে। right. আমার এখন সেটা মনে হয়, হুম, মানে তার আগে যেন সবকিছু একটা বোঝাপড়া করছে হুম। সুন্দর করে, হিসেব নিকেশ। হিসেব নিকেশটা ঠিক একদম, করছে। একদম। And when I think of that, such a wonderful human being, what a golden soul he was. Right. I have nothing against this guy. হুম, I mean, basically, ছোটবেলার আমরা দুজন সাথী ছিলাম, হুম, দুটো আমি খুব অভিমানী ছিলাম, আমি খুব অবুঝ ছিলাম, কারণ ছেলে মানুষ ছিলাম। আবার আমরা একে অপরকে ছাড়া থাকতেও পারতাম না, আবার ভীষণ ঝগড়া করতাম। ঝগড়া না করলে ভাত হজম হতো না। আবার একবার আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, মানে আমার এমন অসুস্থ হয়েছিলাম যে আমার বাঁচার অবস্থা ও ছিল বাবা! না। তারপর সব শুটিং ফেলে সারা ইন্ডিয়ার যত বড় বড় তীর্থস্থান আছে ও সব জায়গায় মানে প্রায় পুজো ২০ দিনের দিয়েছিলেন। জন্য ঘুরে ঘুরে পুজো দিয়ে হুম। এসেছিল। তো হাউ ক্যান আই, মানে মানে পরবর্তীকালে সেটা বলছিল তুমি আমি রিয়েলাইজ করলাম আমার কাছের বন্ধু, মানে এই পাওয়াগুলো আমি পেয়েছি যার জন্য আমার আজ এখানে বসে না আমার ওর এগেইনস্টে কিছু নেই। Of course, আই of এম course. আই এম সো লাকি টু হ্যাভ And হিম আমার ইন মনে মাই হয় লাইফ। তোমার ওই লাস্ট হিসেব নিকেশটা that was so special. that was মানে হয়তো তখন তুমি বুঝতে পারোনি, ভাবছি কেন তখন বলছে এগুলো আবার হঠাৎ আমার করে। খুব আনন্দও হলো যে হ্যাঁ, যে কি কলকাতার সুন্দর বলছে। ডাক্তারগুলো হ্যাঁ, হ্যাঁ অনেক সেই মানে খুব সুন্দর, মানে ট্রিটমেন্টটা ভালো ভালো হচ্ছে। করেছে, কি সুন্দর। এবার হ্যাঁ, আমি হ্যাঁ। আবার ওকে বললাম যে শোনো, এবার তুমি তো খুব মাসাজ ভালোবাসো, আমি তোমাকে জুহু বিচে এখান থেকে চলে গিয়ে ওখানে মাসাজ হবে, ঠিক আছে? ওখানে একদম আমরা সমুদ্র দেখবো আর তোমার মাসাজের ব্যবস্থা ওখানে হবে, তারপরে আমরা বাড়ি যাব। হুম। কারণ এই সব মানে অদ্ভুত গল্প টল্প আমরা করছি তখন। ওই সময়টাই কি তুমি ওনাকে বলেছিলে যে তোমার যারা প্রিভিয়াস হিরোইন তাদের হ্যাঁ, সাথে ডু ইউ ওয়ান্ট টু মিট হ্যাঁ, দেম, হ্যাঁ। ওই ও সময়টাই যখন কি? এত পুরনো, পুরনো নানা রকম হ্যাঁ। কথা বলছে, আমি ওকে সবার সাথে মানে তখন না ডক্টর বলেছিল ওকে খুব সুন্দর মিউজিক শোনাবে। হুম, হুম, হুম। তো ওই ভেরি মিউজিক হিলিং। থেরাপি, হ্যাঁ, তো ওই মিউজিক মানে ওকে চালিয়ে দিতাম। আর ওকে না মানে ওর বড়দি মানে আমার বড় ননদের সঙ্গে এক ফোনে ধরিয়ে দিলাম। আমার ছোট মানে আমার ছোট মার সাথে ফোনে ধরিয়ে দিলাম কথা বলার। সবার সাথে কথা বলল সুন্দর করে। তারপরে আমি বললাম যে, একটা কথা বলবো? ডু ইউ ওয়ান্ট টু মিট দোজ বিউটিফুল লেডিজ? লিডিং লেডিজ। হ্যাঁ, Your beautiful ladies, সো like of সুইট। your হ্যাঁ। life, হুম। I mean, do you want to meet them? ও বললো না। আমি বললাম, see, I can make an arrangement. You just tell me. হ্যাঁ। Then I started naming. You want me to call Debushi? বললো না থাক। আমি বললাম যে শতাব্দী, বললো যে না, ওর সঙ্গে অনেক মানে মানে লাস্টের দিকে তো মানে ওই যত যাত্রা বলো বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুজনেই এমপি ছিল, অনেক সময় they have দেখা spent হতো। together. হ্যাঁ। বললো
বললো না, ওটা কোটা শেষ, আমাকে বললো হুম। সাথে। ঠিক দিস হুম। ওয়াজ হিজ এক্সপ্রেশন। মুনমুন, উম, মুনমুন না, আমি মুনমুনকে ডাকি। বলে না, কোনোটা সবেতেই হুম। কিন্তু আমার যেন মনে হচ্ছে এই ওই নাটাতে একটা নাটাতে হ্যাঁ আছে। হ্যাঁ আছে। তো ঠিক আমি না গিয়ে মুনমুনকে পরে ফোন করলাম। মুনমুন বললো আমি তো বম্বেতেই আছি। আমি বললাম ক্যান ইউ কাম এন্ড সি তাপস? হুম। অফ কোর্স আই ক্যান। হুম। তো ও এলো যখন আমি ছিলাম না। সো হি কেম, আই মিন শি কেম অ্যান্ড স হিম, হি ওয়াজ স্লিপিং অ্যান্ড ওর একটা ইনফেকশনের জন্য ওকে একটা ডায়ালিসিস দিতে হচ্ছিল। হুম। হুম। দ্যাট ওয়াজ গোয়িং, দ্যাটস জাস্ট শেষ হয়েছে। হুম। আর ওরা শুয়েছিল, ওটা ধকল ছিল তো হুম। ঘুমিয়ে পড়েছিল, রিয়ালাইজ করেনি। যে মুনমুন এসছে। হ্যাঁ, দূর থেকে একটু দেখেছে, দেখে আমাকে ফোন করেছে। বললো, "বাবি, I went and saw him. I'm very scared, বাবি।" আমি বললাম, বললাম, "কেন? আ আ মরে যাবে না তো?" দিস ওয়াজ কোট আনকোট। আমি হুম। বললাম যে আমি বললাম, "কিচ্ছু হবে না মুনমুন, he'll be fine. Somehow you bring him back to Kolkata." আমি বললাম, "I'm trying বাবু, I'm just trying to, Organize organize everything. the whole thing. Correct. হুম। কয়েকটা আমি নিয়ে আসছি।" হুম। সো দ্যাট ওয়াজ ইট। হুম। তারপরে তো মানে আম আমরা তার ২-৩ দিন বাদে দোলন আমেরিকা থেকে ফিরে এলো। কত গল্প করলো। যেদিনকে ও মানে ও ১৮ মানে ১৭ তারিখ মাঝরাত্রি, মানে আমাদের ইংলিশ ক্যালেন্ডারে 18th 18th হচ্ছে। হ্যাঁ। ১৭ তারিখ ৭:৩০ ৮টার সময় দোলনকে তাকিয়ে বলল, "আজকেও নিবি না আমাকে? বাড়ি আমি যাব না হুম। আজকেও?" তখন দোলন ওর বাবার দিকে তাকিয়ে বলল, "বাবা, কালকে ১০টার সময় বাই হোক or by crook you are coming home. So sweet. I'm going to pick you up. I don't care. We'll sign a bond. Whatever, you're And you're going going back. home. All right." তো আমরা ওখান থেকে গেলাম একটা ডক্টরের কাছে, গিয়ে আমরা সবকিছু অর্গানাইজ করলাম। যে যদি ওরা না ছাড়তে চায় তাহলে আপনি একটু এসে হেল্প বলে করবেন। দেবেন। আপনার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হসপিটালে আমরা নিয়ে আসবো। তারপরে বাড়ি এলাম। বাড়ি এসে we arranged for a, প্রথমে ডেরেক ওব্রায়ানের সাথে কথা হুম। বলি। He was a very good friend to my হুম। husband and he's a very nice human being. হুম। Very nice হুম। human being. Politically, I don't know. হুম। আমি ওইসবের দিকে যেতেই চাইছি না। As a human being, As a he's a human being. very nice Right. human being. তো ওকে আমি বললাম যে তাপসকে নিয়ে আসতে চাই। বললো এয়ার ইন্ডিয়া। তারপরে ফ্লাইটে অ্যারেঞ্জ করবো। আমি তখন দোলনকে বললাম, আমি বললাম, "ঠিক আছে, দাঁড়াও, তোমায় বলছি। হি ইজ ডুইং গুড।" হুম। তো দোলনকে বললাম, "কি করা যায় বলতো?" আমি বললাম যে দোলন বলল, "মা, বসে বাবাকে আনাটা হ্যাঁ, রিস্ক হয়ে হ্যাঁ। যাবে। হি এয়ার নিডস আ টোটাল অ্যাম্বুলেন্স। টিম। হুম। লেটস কল ফর এয়ার অ্যাম্বুলেন্স।" উই হুম। স্পোক টু দ্য পারসন কনসার্ন অ্যান্ড এভরিথিং। হুম। পরের দিন সকালে মানে নেয়া হবে। নেওয়া হবে। আমাকে দোলন বলল যে, "মামা, গো অ্যান্ড হ্যাভ আ বাথ। ভালো সময় এসে গেছে। হুম। ভালো করে স্নান করো। হুম। লেট অল ইয়োর The stress go out. গো হ্যাঁ। আউট।" আমি স্নানে ঢুকেছি, হঠাৎ ফোন, আমি একটা টেনশনের কথা শুনতে পাচ্ছি। হুম। আমি কোন রকমে ওরা বলল, "শিগগিরই চলো, দে আর সেইং বাবা ইজ নট রেসপন্ডিং।" তুমি রাশড, আমি এখনো মনে আছে ১.৫ ঘন্টার রাস্তা দোলন বোধহয় কিভাবে গাড়িটাকে উড়িয়ে চালিয়ে নিয়ে গেল। আর ওর যে অফিসেও কাজ করত, হুম। ওর বস ওখানেই ছিল। ইয়াং ছেলে, খুব ভালোবাসতেন। দে ওয়ার অল বিসাইড মি লাইক ফেলো। রাইট। ও ব্যান্ড্রায় ছিল, তো ও চলে গেল ও চলে গেল। আগেই। তো আমি গেলাম, তো তখন তাপস না মানে ঠান্ডা। দোলন তাকিয়ে বলছে, "এত কথা বললো বাবা, ঠান্ডা হয়ে গেল কি করে?" গড। এখানে ওর একটা চ্যানেল করেছিল, ওই যেটা সেন্ট্রাল লাইন ইয়েস। যেটা, ইয়েস। সেটা চেঞ্জ যখন করেছে ইনফেকশন ওখানে হয়ে গেছে। ওজিং হয়েছে ব্লাড। ওহো! দে ডিড নট আইসিইউতে, দে ওভারলুক দ্যাট অ্যান্ড ব্লাডটা ড্রপ করে 3.8 হয়ে গেছে হিমোগ্লোবিন। ইস! কার্ডিয়াক, ম্যাসিভ কার্ডিয়াক হুম। অ্যারেস্ট। An unfortunate and I think a dark phase of his political career was definitely the comments that he made on rape. আর এখনো তুমি যদি একটা গুগল সার্চ করো, that's one of the first things that come up about him. To me, I would think, I mean, I really commend you for your integrity and bravery. যে you were unafraid to own up to it and say that, nah, it was not the right thing to say. But you didn't cover up, you didn't deflect, you didn't, pass the buck. You were as open as you are as a person. I still, I agree to that. It was completely shameful and unpardonable comment. Whenever this, it happened in 2014, and this is 2025. Mm.
11 বছর বাদেও আই এম ভেরি ashamed of it, যদিও এতগুলো বছর চলে কেটে এসেছে। গেছে। And moreover, above everything, Tapush was so ashamed of himself. আমার মনে হয় ও মানে নেশনের কাছে, প্রত্যেকের কাছে প্রচুরবার তার জন্য ক্ষমা চেয়েছে। হ্যাঁ, And হ্যাঁ। he used to be, he felt, মানে আমি না এই কমেন্টের জন্য ওকে প্রতি পদে পদে মরতে দেখেছি। I have seen that. মানে লাইক হয়ে গেছে, এবার কি করবে? হ্যাঁ, the situation was such. সেটা কিন্তু কেউ জানে না যে সিচুয়েশনটা কি ছিল। দেখো আমি না আজ অব্দি তাপস কোনোদিন জাস্টিফাই করেননি এবং আমাদের আমরাও করার কথা ভাবিনি। অফকোর্স। যতই আবার বলছি, পলিটিক্স ইজ আ জায়গা যেখানে তোমার তোমার মা, বোন, বউ, কিচ্ছু মেয়ে ম্যাটার করে না। সবাইকে নিয়ে যা ইচ্ছে তাই বলতে পারে, নোংরামো একটা। নোংরামো করতে পারে, কিন্তু তোমাকে হজম করতে হবে। তোমাকে এইটুকু মাথা করে মানে spur গায়ে of ওটা the লাগাতে moment-এ দিতে কিছু পারবে বলে না। গেলে মানে he shouldn't have gone to that place, আমার যেটা ব্যক্তিগতভাবে একটা মনে হয়, because you know his own people যারা ওর মানে ভোটে খেটেছিল, they were killed. That little girl whom you see in that video, that little girl was molested, and that was not a মানে কোনো মিটিং বা কোনো ছিল না, এটা একটা মানে একটা ছোট একটা জায়গা, মানে যেখানে ওকে পাঠানো হয়েছিল ওগুলো দেখবার, সেই মানে হিটেড একটা জায়গাতে। বাট হোয়াট এভার হ্যাড হ্যাপেন, ইট ইজ ভেরি unpardonable again, and he has not forgiven himself, and he, I mean, মানে কি বলবো, খুব নিজে ও খুব কনভিকশনের সাথে বলতো যে আজকে আমার এই যে হাজতবাসটা, আমি তো কোনো চুরি কিছু করিনি, কিন্তু বলছে দ্যাট ইজ দ্য প্রায়শ্চিত্ত আই হ্যাভ ডান বিকজ আই হ্যাভ সেড দ্যাট। এটা ও মনে করতো, কিন্তু লোকে কোনো কিছু হলে এখনো গালাগাল দেয় এবং বাজে কথা বলে, ভীষণ বাজে কথা বলে, এখনো শুনতে হয়। এখনো শুনতে হয়, কিন্তু we don't stay in that address anymore. We have moved on. At the end of the day, we know the reason, but we don't want to justify anything. It is unpardonable. Right. Tomar May, she is also an actress and somebody with a lot of promise and talent. Amra ekhuni off camera we were talking about Shohini Dolon, talking about her immense skills as a deaf and dumb language, sign language interpreter. She's learned different languages. Why don't we see her in movies? She's a star kid. She, আমার মনে হয় ওর what she says and what I understand, এখানে ও খুব ভালো পিআর করতে পারে না, পিআর করতে পারে না, একদম পিআর করতে পারে না। আচ্ছা, যেটাকে মানে সোশ্যালি অকওয়ার্ড যেটা বলে, সেই শি ইজ ওয়ান অফ দেম। আর সেটা না করতে পারলে তো কেউ তোমাকে কাজ দেবে না। বাট শি ইজ হোপফুল দ্যাট কখনো কেউ যদি ওকে কাজ অফার দেয়, ও ডেফিনেটলি আনন্দের সঙ্গে কাজ করবে। কিন্তু ও মানে ওইভাবে গিয়ে মানে যেটা উচিত সেটা শি টেক্স ইট অ্যাজ ওয়ান অফ আ নেগেটিভ পয়েন্ট, যে ওটা ওর জানা উচিত, এই স্কিলটা ওর থাকা উচিত, কিন্তু এটা ওর নেই। But doesn't matter. She she lives on her term. She's highly educated. Academically, she's very sound in management. She learns languages. Lovely. She learns Marathon sign দৌড়ায় তুমি বললে। languages. She takes up sports. She's trying to play pickleballs now a lot. Okay. She's preparing herself for marathon races. She has too many in her plate. She's never, when she reads, like, I don't know, she's a bookworm. Acha. So I'm very proud of her. Of course, as you should be. But she's a very nice person. Right. Kintu, did you not find the support from the industry? So many of these actors are now producers, or their sons are in production. কেউ কারুর না। এটা
হয় নাকি? আজকে তুমি বলো না, তুমি যদি কাগজ খোলো বা টেলিভিশন চালাও, ধরো ৪ টে জুয়েলারি শপ, তারা নাম করা। তো সকলেরই তো অ্যাড চলছে। হুম, অ্যাড চলছে কেন? ফর দ্য অ্যাটেনশন। হুম, তাই না? তো তোমাকে তো বলতে হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক, হুম, অ্যান্ড শি ইজ ভেরি শাই অ্যাবাউট ইট। right. If I know correctly, Dada wanted to make a comeback. He was keen to Yes, come back she to told, films. I mean, he told me that, that's the only thing I've realized. I know. I do not know. I mean, I'm, That's I his can skill. only, act. That's the Mm, only thing I know. right. So, I want to, bring down all the baggages I have, Mm. my past achievements, my name, fame, everything aside. I want to start Fresh afresh, start. and I want to, make a new beginning. Did that not happen? No, it did not. I don't know. তাপস পা অনেকেই বলেছে, মানে আমি শুনেছি তাপস পাল আবার কাজ চাইছে। মানে দ্যাট ওয়াজ ভেরি, এটা খুব মজার, কেউ কারোর খুব এটা একটু মকিং একটা, হুম। একটা মানে sarcastically হ্যাঁ, একটা। but ঠিক আছে, but don't you think that it's very nice of Tapush Pal to, Exactly. Look say at the something like humility. that? হ্যাঁ। তোমরা কি মিট করেছিলে লোকেদের? Yes, কিছু কিছু ক্ষেত্রে করেছিলাম, তাই? Production houses, etc. কিছু কিছু তো করেছিলাম। But I went with him, yeah. nothing worked out. No, maybe সেই সময় হয়তো কাজ ছিল না তাদের জন্য। But this আহ, was before the Rose Valley incident No. or after? No, রোজ ভ্যালি তো হয়েছে 2016. 2014, no, 2016। Hmm. It was after রোজ ভ্যালি। Okay. So do you think that could have impacted his comeback? People were wary to hire him again. তাহলে তো সঞ্জয় দত্তের তো কাজ হ্যাঁ, of পাওয়ারই course, কথা না না। না সেই example, forget Sanjay Dutt, but there are people in politics with rape charges on them, you know. So তাহলে তো কিছুই হতো না, but I'm just trying to think why would the তাই industry not কারোর, অন্য কারোর মানে মানে কি পছন্দ, মানে আমি বলতে পারি আমার পিঙ্ক ভালো লাগে, বাট আই ক্যানট সে যে ওর কেন তাহলে পিঙ্ক ভালো লাগছে না। দ্যাট ইজ দেয়ার চয়েস, আই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট, নো। Did that hurt him? Was he sad? দ্যাট ইজ ভেরি obvious. খুব let down, আমার শুনেই খারাপ লাগছে। No, but it's okay because he actually, if you see, I don't know, he left like a king, all I can say. Right. And I think he lives on in the hearts of those who love him. Yes, সেটা yes, তো এখনো সবথেকে মানে বড়। সেটা ভাবা যায় না এখনো, যে অনেক জায়গায় যাই, কত মানুষ ছুটে এসে বলে উনি না আমাদের জন্য এটা করেছিলেন, ওনার ওই ছবিটা ভীষণ ভালো লেগেছিল হুম, ছিল, ওনাকে আমরা ভীষণ ভালোবাসি। অ্যান্ড ওয়েন ওকে যখন মানে ও যখন লাস্ট ওর জার্নিটা হচ্ছিল, ওকে যখন রবীন্দ্র সদনে রাখা হলো, হুম, when I saw those people, thousand কাতারে and, কাতারে। হ্যাঁ, তখন আমার মনে হলো, এই লোকটার আর কি চাই? সে তো সব পেয়েছে। সব দেখো, মানে দেখো, যারা তাপস পালকে তাপস পাল বানিয়েছে, এই সাধারণ মানুষ, হ্যাঁ, তাদের ভালোবাসার বাইরে কোনো অ্যাওয়ার্ড, কারুর ভ্যালিডেশন দরকার নেই। দরকার নেই। ঠিক। তারা যদি ভালোবাসে, তাদের ভালো দিয়ে তাপস পালের সব কালিমা মুছিয়ে তারা বুকে টেনে নিয়েছে। And he doesn't need anything anymore. এনিথিং এলস। তোমাদের তো একটা মানে বিউটিফুল ফ্রেন্ডশিপ, আই থিঙ্ক, যেটা ওয়াজ অ্যাট দ্য কোর অফ ইয়োর ম্যারেজ। ইটস বিন 5 years now. How are you coping with the loss? It's difficult. It's not the same anymore. It's very difficult. Time doesn't heal, but time do changes people. আম আমরা ওকে, এতদিন ও আমাদের সাথে ছিল, পাশে ছিল, এখন আমাদের মধ্যে আছে। আমরা ওকে নিয়ে চলি, এবং ও যা যা ভালোবাসতো সেগুলো আমরা করার চেষ্টা করি নিঃশব্দে, এবং ও হয়তো এই মুহূর্তে আমরা হয়তো ওর মতো পারি না। ও যেরকম কত মানুষকে বিয়ে দিয়েছে, গরিব মেয়েদের,
কত ছেলে মেয়েদের মানে পড়াশোনা করিয়েছে হুম, ওই মানে নিজের 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 থেকে তাগিদে, হ্যাঁ। তাগিদে, তো কোনো হ্যাঁ। নট অ্যাজ আ পলিটিশিয়ান অর এনিথিং, কারেক্ট, অ্যাজ আ কারেক্ট। মানুষ হিসেবে আমরা হয়তো কোনো কারোর বিয়ে হচ্ছে সেখানে যদি একটা তার বেনারসিটা বা তার একটা ফার্নিচার বা তার সাজার ট্রেটাও যদি বানিয়ে তৈরি করে দিতে পারি, উই ফিল ভেরি গুড। রাইট। হ্যাঁ, তো আমরা ছোট ছোট করে চেষ্টা করি ওর ভালো লাগা, ভালো না লাগা, ভালো লাগাগুলোকে নিয়ে এগিয়ে যেতে। হুম, আর ওইভাবে উই সেলিব্রেট হিম এভরি ডে। হুম, স্পেশালি আমরা কখনো বলিনি whenever like on his birthday or the day he মানে ও ট্রানজিয়েন্ট করেছে, আমরা কোনোদিন কিভাবে সেলিব্রেট করি nobody knows, we have never put up on আ the পোস্ট। social media, or ও যখন চলে গেছে চলে গেল যেদিনকে, তুমি কোনোদিন আমাকে বা সৈনিকে দেখবে না we have come in front of the camera or spoke about it. হুম, We সেই সময় we did not know what to say. সেই। আমাদের আমরা অ্যাবসর্বই করতে পারিনি যে কি এই তো হলো? কথা বললেন হ্যাঁ, মানুষটা, কি হ্যাঁ। হলো? তো কি হ্যাঁ। বলবো? হুম, মানে সেই ফেজটা ওইজন্য আমরা ক্যামেরার সামনে আসতে আসেনি, পারিনি। হ্যাঁ। মানে আমাদের কোনো অ্যারোগেন্স ছিল না। অনেকে হয়তো বলেছে যে হ্যাঁ, মানে অহংকার, এরকম শুনেছি অনেক হুম, কিছু আমি। হুম, তা কিন্তু ছিল না। আমাদের রিয়ালাইজেশন এই আসছিল না। এটা কি হয়ে গেল আর কি হুম, বলবো? হুম, আর সেলিব্রেশন গুলো আমি আমি মানে মানুষের আবেগ, কিছু স্পেশাল মানুষকে নিয়ে হুম, মানে ইমোশন বলো বা যন্ত্রণা, পেন বলো, দ্যাট ইজ ভেরি পার্সোনাল। কারেক্ট। দ্যাট ইজ, সেটা নিয়ে তুমি আহ, কিছুতেই কারুর সঙ্গে শেয়ার করতে হুম, আমি মনে করি আমি পারবো না। হুম, আমরা ওর বার্থডে খুব সুন্দর করে সেলিব্রেট করি, ওর ট্রানজিয়েন্টের দিন আমরা ভীষণ সুন্দর করে সেলিব্রেট করি, বাট উই কিপ দ্য মোবাইল ইন আওয়ার বেডরুম অ্যান্ড উই ডু ইট। রাইট। away from the eyes of the Yes, we world. don't need to do that. We হুম, do not need to tell anyone that how much he is with us. কারেক্ট, কারেক্ট। ও আমাদের কতটা জীবন জুড়ে রয়েছে, কিভাবে রয়েছে। I don't need to prove anybody. রাইট, It is রাইট, very রাইট। personal. আর তোমার তো দোলন ছাড়া অন্য বেবিগুলোর একটু গল্প শুনি ও আমাদের হ্যাঁ, আড্ডার আমি শেষে। আমি মানে আমি, আমার মেয়ে এবং আমার স্বামী, আমরা হলাম পশু পাখি প্রেমী। পেট মানে প্যারেন্টস হ্যাঁ, তোমরা। মানে পেট রাস্তার ডগিদের জন্য বলো, বেড়াল বলো, পাখি বলো, যেকোনো প্রাণী। আমার এখনো মনে আছে মানে বাইপাস দিয়ে আসছি আমরা, তখন আমাদের একটা মারুতি 800 গাড়ি ছিল। ঠিক আছে? এবার রাস্তায় একটা ছোট্ট বাছুর আ এরকম মাঝ রাস্তায় পড়ে আছে। তারপর তাড়াতাড়ি গাড়িটা থামিয়ে আমরা এগিয়ে গেছি। কি হলো? তারপর শুধু আগে শুধু দেখো মানে কিছু হয়েছে কিনা। কিছুই না, ছোট্ট বাচ্চা পড়ে পড়ে গেছে। না, ওখানে বসে পড়েছে। ওহোহো! আর আমি ওর শরীর খারাপ হয়েছে ভেবে আমি ওকে 800 এ তুলবই আরকি। এরকম আমাদের অনেক কাণ্ড আছে। আর আমার বাড়িতে এই মুহূর্তে আমি রিসেন্ট আমার ২ টো বাচ্চাকে হারিয়েছি। ওহ নো! আম কিন্তু এখনো আমার ৪ টে বাচ্চা আছে। একটাকে তো গোল্ডেন রিট্রিভার, তাকে রেস্কিউ করা হয়েছে ১.৫ বছর আগে। হুম, তাকে কেউ আ আ ভালোবেসে তাদের বাড়িতে এনেছিল। ৭ দিন বাদে মনে হয়েছিল আর যে ভাল আর লাগছে না। ভাল লাগছে না। তাকে মানে আরকি সেটা মানে খুব খারাপ অবস্থা ছিল। তো যথারীতি আমার হাতে এসে পড়ে, তারপরে আমি আর ওকে দিতে পারিনি। হুম। তো এখনো আমার কাছে ৪ টে আছে। আমার মেয়ের ২ টো, আমার বেড়াল, হ্যাঁ, আমার একটা নাতনি। নাতি আর একটা নাতনি কি আছে। সুইট! হ্যাঁ, একটা পেনি, একটা পুম্বা। তো তোমার তো মানে ফুল হাউস হ্যাঁ, যাকে বলে। মানে আমার বাড়ি একদম গমগম করছে। গম আমার গম করছে। ১ নাতি, ১ নাতনি, পেনি আর পুম্বা। পেনি হলো আমার নাতনি, হ্যাঁ। পুম্বা হলো আমার নাতি। আর আমার কাছে আছে লুনাটুন, যাকে আমি রেস্কিউ করেছি, হুম, হুম, গোল্ডেন। হুম, হুম। রেইনবো হলো তাপসের। তাপস ওকে ছোট্ট থেকে মানে আরকি অফিসেও নিয়ে যেত ওকে সাথে করে। তো রেইনবো আছে। আর সবথেকে বড় হলো আমার একটা মিনিয়েচার একটা স্পিটস আছে, ওর নাম পেস্তা। সবার আবার আরেকটা ছোট্ট আমার শি টজু আছে, ওর নাম হলো কমলকলি, ও আছে। আর সবার কিন্তু বাবার যেরকম টি দিয়ে নাম তাপস, সবার কিন্তু একটা আমার মেয়েদের টি দিয়ে নাম আছে। যেমন ও! রেইনবো তিতির পল। আচ্ছা, ঠিক আছে? আবার পেস্তা তিয়াশা পল। আচ্ছা। সো দ্যা টি ইস আ কনস্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা। আর রাইট। লুনা হলো তাকসবি, লুনা, তাকসবি পল। আর হুম। হলো কমলকলি, টিয়ারা, টিটু পল। কি সুইট! এই। আর ওখানে আর আমার মেয়ের রাস্তার বেড়ালরা আছে। ওরে বাবা!
So তোমাদের তো মানে এক্সটেন্ডেড ফ্যামিলি ইজ বিশাল, হিউজ, বিশাল ইজ হিউজ এন্ড আনকন্ডিশনাল লাভ। পশুদের Unconditional. থেকে যেটা পাওয়া আমি যায় আমি মানুষের আমাকে থেকে ক্ষমা পাওয়া যায়। করুন, মানে আমি কান ধরে বলছি, আমি মানুষের ভাষা বুঝি না, আমি ওদের ভাষা বুঝি, হ্যাঁ ওদের সত্যি। নিয়ে থাকি, হ্যাঁ। আমি বেশ দিব্য আছি। হ্যাঁ একদমই তাই। ইনফ্যাক্ট এবার আমাকে নন্দিনীদিকে ছাড়তে হবে, কেননা এই যে এত পরিবার মানে পুরো ভরা ফ্যামিলি, তারা বসে আছে কি মাম্মি গ্র্যান্ডমা গিয়ে এবার ওদের মানে নিজে ফিড করবেন, নিজে আদর করবেন, এতক্ষণ একটা অ্যাংজাইটি অফ সেপারেশন হয়েছে। আমার তো এই গল্পগুলো, এই রেমিনিসেন্সগুলো শুনে মনে হলো আমি একটা সিনেমা দেখছি। অ্যান্ড ইউ ওয়ার দ্য লিডিং লেডি অফ দ্যাট ফিল্ম। মানে সেই তুমি ছোট্ট বললে ক্লাস 6-এ পড়তে, তারপর ক্লাস 10, তুমি কতটা ইভলভ করেছো। মানে আই থিঙ্ক যে ইন্টারভিউটা শুনবেন তোমারও তো এটা জার্নি, মানে ইউ হ্যাভ বিন আ শ্যাডো টু Exactly. হিম, ইউ নো। সো আমার মনে হয় what I will take away from this conversation is your last conversation with Dada. Yeah. It's beautiful. I never had a chance to say goodbye to Ma because she was in coma. অ্যান্ড কত কথা রয়ে গেল বলার, কত কথা রয়ে গেল শোনার, বকা, অভিমান, মান, এরকম করে আমরাও যদি আমাদের হিসেবগুলো করে নিতে পারতাম কত ভালো হতো। আই থিঙ্ক ইটস আ ফুল সার্কেল মোমেন্ট, আই ফিল দ্যাট। সেই ছোট্টবেলায় আই ইউজ টু বি ইন অ অফ নন্দিনীদি উইথ হার ওভারসাইজড t-shirts and her piercings. I used to love that. She still has that, and she was so beautiful and so kind and always outspoken. Mane that clearly but it has only got sharper with time. And you have always been a sweetheart, then also, now also, Thank and you. I really love you a lot. Thank you so much. আমার মতন অনেকের জন্যেই this was the trip down memory lane, but also some hard life lessons and things that we should take away, who to trust, how much of yourself to give to somebody without really doing a thorough background check and giving that relationship time. Secondly, যেটা আমি বিলিভ করি যে অনেকের সাথে যারা খুব এম্প্যাথস হয়, যারা খুব দিতে ভালোবাসে, দে জাস্ট গিভ অ্যান্ড গিভ, কিন্তু হোয়াট আর ইউ গেটিং ব্যাক। এবং এটা আমি আমার মার ক্ষেত্রেও দেখেছি, ওয়েন শি বিকেম আ উইডো, আই ওয়াজ টু স্মল, বাট মার কাছে শুনেছি মাই ফাদার্স ফ্রেন্ডস, you know, they moved on, you know, they had their families, they had their lives, and Ma was a young widow with me. So that social isolation jeta amra dekhi, you know, that also, that today, you know, I mean, really, I am saying it on your behalf that, you know, there are so many film festivals, retrospective, why not something on Taposh Pal? Somewhere I, as a fan, question, should he have not entered politics? Because as you said, it's unfortunately not really a place for people who are good hearted, যারা খুব মানুষকে বিশ্বাস করেন, ভালো মনে সব কিছু করেন, তাদের জন্য হয়তো আমাদের দেশের পলিটিক্যাল সিনারিও ইজ নট গুড। তুমি যেখানেই থাকো এবং তুমি এতদিন আমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট ছিল না, এখন হয়েছে, আই হোপ এই বন্ধুত্বটা আরও গাঢ় হয়। And Sure. I wish you all the best. I wish you the same too. Thank love. you. And tumi jodi ekta shout out please dao for subscriptions. I know lots of women are going to be inspired by Yes, this chat. and I plead to everybody, please subscribe this channel. I will be forever grateful, and you know, and you otherwise you're going to lose out a lot. I'm seriously saying that. Thank you so much. Very generous of you, like a Didi, like a mother, in fact. May you never change, and Sure. may the sweetness of the love that you shared with Dada, jeta tomader ekta, you know, mishti ekta prem, which deepened into a very matured friendship and companionship, je word ta jeta amra ajkal khub use kori, may the memories and the scent of that never leave you. I know it hasn't and it won't, right? I remember him as my crush. আমি যখন দাদার কীর্তি দেখেছিলাম, আমার সেই ভোলা ভালা ভবলু একটা, মানে সে ভুল করে ফেলছে, কথা বলতে জানে না, এবং সেই চরণ ধরিতে গানটা কালকেই আমার বাবার আমি রাত্রিরে শুনছিলাম, আমি ওটা গান গেয়ে শোনাতাম আমার দিদিমাকে। সো অনেক মানে সামহাও না, উইথ সামবডি অফ দ্য স্টেচার অফ দাদা, তাপস পাল, দ্য লেট তাপস পাল, মনে হয় নিজেদের চাইল্ডহুড, নিজেদের বড় হয়ে ওঠাটাও কোথাও না কোথাও ইটস এনমেশড ইন দ্যাট।
So মানে it's been an emotional episode. I love talking to women. I've said this so many times. আপনাদের যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে, আমাদের এই নির্ভেজাল খুব মন খোলা এবং মনকে টাচ করা আড্ডা যদি ভালো লেগে থাকে, as Didi said, I am also pleading, please subscribe. আপনারা পুরো এপিসোড দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ ডু সাবস্ক্রাইব। আপনাদের সাজেশনস, আপনাদের কমেন্টস, আপনাদের ফিডব্যাক, whether that's negative or positive, অ্যান্ড আপনাদের আবদার, মানে নন্দিনীদিকে আনার আবদার, যেরকম আরও অনেককে আমি এনেছি, তার সেগুলো আবদার ছিল, আপনাদের নির্দেশ ছিল। একটু রেগে গিয়ে আরে এত লোককে আনছেন, এনাকে আনছেন না, সেগুলো দিতে থাকুন। দ্যাট কিপস মি গোয়িং। অন দ্যাট নোট, আবার পরের সপ্তাহে দেখা হবে। খুব ভালো লাগলো নন্দিনী, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে, নমস্কার।